আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 13তম দিন। আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে যারা যারা এই মুহূর্তে অনেক বেশি অসহায় অবস্থায় আছে, যাদের থাকা এবং খাওয়ার ব্যাপারগুলো কষ্টকর অবস্থায় চলে গেছে, আল্লাহ তাদের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিক এবং তিনি তাদের অভিভাবক হয়ে যাক। আমরা তাদের জন্য দোয়া করি এবং নিজেদের জন্য দোয়া করি, শুকরিয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। আমরা গত ক্লাসে যেখান থেকে আমরা পড়েছি, আপনাদের কাছ থেকে আরবি সেশনের হোমওয়ার্কটা খুবই কম পাওয়া গেছে এবার। আমরা তো সর্বোচ্চ 50 জনের কাছ থেকে পেয়েছি, এবার সেটা কমে এসেছে মোটামুটি। তো আপনারা যারা হোমওয়ার্কটা দেননি প্লিজ দিয়ে দিবেন, কারণ হোমওয়ার্কের উপর নির্ভর করে অনেক কিছু আপনি বুঝতে পারছেন কিনা সেগুলো। তো একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের যে সম্পর্ক আছে, সেখানে আগের ক্লাসটা বুঝে আসাটা খুবই প্রয়োজন। তো সেভাবে আপনারা অবশ্যই হোমওয়ার্কটা করে দিয়ে দিবেন। আমরা গত উচ্চারণের সেশনে যেগুলো শিখেছি, সেখান থেকে আমরা সংক্ষেপে আপনাদের সামনে কয়েকটা শব্দ নিয়ে আসছি। আমরা শিখেছিলাম যে আল্লাহু শব্দ যেটা আছে, এটা কখনো আল্লাহু হয় এবং কখনো আল্লাহা হয়। তো কখন আল্লাহু হয়, কখন লটা ল হয়, আর কখন লা হয়, আল্লাহা হয়। তো আমরা শিখেছি যে আল্লাহ শব্দের আগে যেটা থাকবে সেটাতে যদি জবর থাকে অথবা পেশ থাকে তাহলে ল হবে, আর যদি জের থাকে তাহলে লা হবে। আমরা এখানে দেখিয়েছি আপনাদেরকে কয়েকটি শব্দ: অল্লাহি, হুয়াল্লাহু, ইন্নাল্লাহা, এভাবে আমরা পড়েছি। এরপরে সুবহানাল্লাহি, এটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ, সুবহানাল্লাহ ল। আর সুবহানাল্লাহ এটা হলে জিনিসটা সুন্দর হবে না। ক্বালাল্লাহু ইল্লাল্লাহা, ইল্লাল্লাহা না, ইল্লাল্লাহা বললে এটা সুন্দর না। ইল্লাল্লাহু, ইল্লাল্লাহা এভাবে বলতে হবে। এরপরে আমরা পড়েছিলাম নারুল্লাহি, আমরুল্লাহি, ইউরিদুল্লাহ, এই শব্দগুলো পড়েছিলাম। এগুলো সব ল এর উচ্চারণ করে। তারপরে আমরা কিছু লা এর উচ্চারণ দেখিয়েছিলাম, যেমন বিল্লাহি, এখানে আল্লাহ হচ্ছে বিল্লাহি। তারপরে দেখিয়েছি আমরা বিসমিল্লাহি, এটা আমাদের প্র্যাকটিসের মধ্যে আমরা দৈনিক অনেকবার বলি। তো বিসমিল্লাহ বলি আমরা, হ্যাঁ, এটা লাই হবে, বিসমিল্লাহ। তারপরে হচ্ছে ওয়ালিল্লাহি, এখানে একটা তাসদিদ হবে এবং খাড়া জবর হবে, ওয়ালিল্লাহি। আচ্ছা, ওয়ালিল্লাহির মধ্যে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমরা তো সবাই প্রিপজিশন পড়েছি, লি,
আমরা সবাই প্রিপজিশন পড়েছেন আপনারা। তো লি হচ্ছে আমরা জানি জন্য, লি প্লাস আল্লাহ। এখন এইটা একসাথে হয় লি, এভাবে লিয়াল্লাহি, কিন্তু লিয়াল্লাহিটাও উচ্চারণ হয় না, এটা হয় লিল লাহি। এখানে খাড়া জবর লামের এই তাসদিদের উপরে, লিল্লাহি। এই কোরআনুল কারিমে আপনারা এভাবে পাবেন। আমি খাড়া জবরটাও দিয়ে দেই, তাহলে আপনাদের বুঝতে দেখে চিনতে সহজ হবে। এই যে এইটা হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট, লিল্লাহি। এই লিল্লাহি মানে হচ্ছে আল্লাহর জন্য। হ্যাঁ? লিল্লাহি, আল্লাহর জন্য। আমরা পড়ি না ইন্না লিল্লাহি, অর্থাৎ আমরা আল্লাহর জন্য। জি, প্লিজ প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার এখানে আসসালাম। লি আল্লাহ, লি আল্লাহি কিংবা লিল্লাহি, লি আল্লাহি, এটার আলিফটা কোথায় গেল স্যার? এই আলিফটা উচ্চারণের সুবিধার্থে আমরা আর লিখলাম না, উচ্চারণের সুবিধার্থে আমরা ওইটাকে আর লিখলাম না। এরকম এটা লেখা বাংলায়ও, বাংলায়ও আমরা এরকম করি, আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম না? যেমন বাংলাতে আমরা করি দেখেন, ওই যে দুইটা শব্দ বলেছিলাম, যেমন দেখেন জন্ম অন্ধ, এটাকে কি বলি আমরা? জন্মান্ধ স্যার। তাহলে দেখেন এই এই যে অটা, এটাকে আমরা অমিট করে ফেলেছি। হ্যাঁ, অমিট করে জি স্যার। এখানে একটা অন্য একটা কিছু নিয়ে আসছি, একটা আকার নিয়ে আসছি, আনার ফলে জিনিসটার উচ্চারণটা সুন্দর হয়ে গেল। হ্যাঁ, জন্মান্ধ। এইভাবেই লি ধন্যবাদ। আল্লাহি একসাথে লিল্লাহি। জি, আপনাকেও অনেক ধন্যবাদ। এভাবে করে আমরা লা এবং ল, এটা আমরা বুঝলাম। এরপরে আপনাদেরকে হুরুফে শামসিয়া এবং কমারিয়া বলা হয়েছিল, যে কখন আলিফ লামের আগে কিছু থাকলে লামটাই শুধু উচ্চারণ হয়, আর কখন আলিফ লামকে ছাড়িয়ে পরের অক্ষর এসে উচ্চারিত হয়। যেমন এখানে দেখেন অজ্জহিরু, ওয়াও এসে আলিফ এবং লাম কাউকেই আর উচ্চারণ করছে না, এক একচোটে ওয়াও এসে জ কে ধরছে। অজ্জহিরু, আপনি বলতে পারেন যে আমরা তো তাসদিদ দেখেই চিনতে পারি, তাহলে আলাদাভাবে শেখার কি আছে? তাসদিদ হচ্ছে চিহ্ন, কিন্তু তার আগে ঘটনা ঘটেছে এই জন্য তাসদিদটা এসেছে। তাসদিদ আছে বলে এভাবে পড়ছি, বিষয়টা কিন্তু এমন না। আগে তাসদিদ ছিল না, ওরকম হওয়ার কারণে তাসদিদ দিয়ে এটাকে বোঝানো হয়েছে। তারপরে মিনাজ জালিমিনা ইল্লা যন্না, এগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে হুরুফুস শামসিয়া, যেখানে মিলিয়ে পড়তে হয়। আবার কিছু আছে কমারিয়া, যেখানে মিলিয়ে পড়তে হয় না। যেমন এগুলো পড়েছি আমরা, বা এসে লামকে ধরছে, বিল মুত্তাকিনা হুমুল মুফলিহুনা ওয়া বিসাল মাসির বা মাসিরু। এভাবে আমরা পড়েছি। আজকে আমরা সম্পূর্ণ নতুন একটা বিষয় পড়ব, এবং এটা আপনারা হয়তো অনেকেই আগে জানেন, কিন্তু আমরা আবার আজকে একটু পড়ি, পড়ে আমাদের লেসনের মধ্যে এটাকে নিয়ে আসি। আমরা এতদিন আপনাদেরকে বলেছি যে আরো প্রশ্ন করবেন। জাহিদ ভাই, লেফটেন্যান্ট কর্নেল জাহিদ, আনমিউট করে নিতে স্যার, হ্যাঁ। জি প্লিজ। স্যার আর কোনো কোশ্চেন নাই স্যার। আচ্ছা জি, থ্যাংক থ্যাংক ইউ ইউ। স্যার। আচ্ছা, তো আজকে আমরা পড়ব হচ্ছে গুন্না। গুন্না মানে হচ্ছে নির্দিষ্ট একটা স্থানকে নাকের মধ্যে নিয়ে এসে পড়া। এটা শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্য, এখানে অর্থের কোনো রকম পরিবর্তন ঘটে না। গুন্না যদি কেউ না করে, তাতে অর্থের পরিবর্তন ঘটবে না, কিন্তু সৌন্দর্য ব্যাহত হবে। কোরআন তেলাওয়াতের যে সৌন্দর্য, সেটা ব্যাহত হবে
অর্থের বিকৃতি ঘটবে না। অর্থের বিকৃতি ঘটে হচ্ছে অক্ষরের উচ্চারণ এবং মাদের কারণে। মাদ খুব গুরুত্বপূর্ণ। মাদের হেরফের হলে অর্থের পরিবর্তন হতে পারে, আর হরফের উচ্চারণ এর ক্ষেত্রে হতে পারে। এছাড়া যে সৌন্দর্য বর্ধনের বিষয়গুলো আছে, এগুলোতে অর্থ পরিবর্তন হয় না, এগুলোতে পড়ার সৌন্দর্য ব্যাহত হয়। তো আমরা এখন সৌন্দর্য বর্ধনের কাজ করব। কি পড়বো সেটা একটু আপনাদেরকে আগে বলি। এই স্লাইডটা আপনাদেরকে আগেও দেখিয়েছি। কোরআনুল কারীম বা আরবি, বিশেষ করে কোরআনের কথা যদি বলি, আর কোরআন পড়তে যে যে আমরা অনেক সময় এই ধরনের অবস্থা পাবো যে কোনো একটা অক্ষরের উপর দুইটা পেশ বা দুইটা জবর বা দুইটা জের হবে। তো প্রতিটা দুই জবরের মধ্যেই একটা নুন সুকুন আছে, অর্থাৎ নুনের উপর সুকুন। এখানে যেমন দুইটা পেশ, এখানে একটা পেশ সাথে একটা নুন সুকুন আছে। তো সেই নুন সুকুনটাকে আবার আর একটা পেশের মাধ্যমে প্রকাশ করা হয়। তাহলে প্রতিটা তানবিনের মধ্যে একটা নুন সুকুন আছে। আবার নুন সুকুন তারা আলাদাভাবেও আসতে পারে, এটাকে বলে নুন সুকুন। আর এই ডাবল চিহ্নগুলাকে বলে তানবিন। নুন সুকুন এবং তানবিনের পরে যদি এই অক্ষরগুলো আসে, এখানে আমরা 15টা অক্ষর নিয়ে এসেছি, তাহলে যেই শব্দটা বা ওইখানে যে নুন সাকিন বা তানবিনটা থাকবে, তাকে আমাদের নাকের মধ্যে নিয়ে পড়তে হবে। অল্প কিছুটা, সামান্য নাকের মধ্যে নিয়ে আসতে হবে। তো আমরা আজকে এই গুলো আপনাদেরকে একটু সবার কাছ থেকে আমরা শুনে শিখে প্র্যাকটিস করে ফেলতে চাই। আজকে আমাদের সাথে থাকবেন রোল নম্বর 1 থেকে রোল নম্বর 11 পর্যন্ত। তো প্রথমেই হচ্ছে আহ রোল নম্বর 1, মেজর জেনারেল মাসুদুর রহমান স্যার। স্যার কি আসবেন নাকি আরেকটু পরে স্যার শুনবেন? আপনি বলবেন স্যার প্লিজ। আপনি যেটা যেভাবে বলবেন স্যার সেভাবে আমরা আপনাকে আনতে চাই। স্যার কি শুনতে পাচ্ছেন? আচ্ছা। রোল নম্বর 2, ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ ইহসান। জি, আসসালামু আলাইকুম, আমি আছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আমার সাথে সাথে বলবেন, জি ঠিক ওইভাবে করেই আবার এভাবেই মুখস্থ হয়ে যাবে 2-3 বার বলার পরে স্যার। আচ্ছা, জি এই 15টা যে অক্ষর দেখা যাচ্ছে, এরা যদি ওই নুন সাকিন অথবা তানবিনের পরে আসে, তখন আমরা একটা বিশেষ ওয়েতে পড়বো। কিভাবে পড়বো দেখা যাবে। আগে আমরা একটু right. অক্ষরগুলো মুখস্থ করে নেই। সবাই যার যার জায়গা থেকে একটু মুখস্থ করে নিবেন। স্যার আমার সাথে বলবেন ঠিক এভাবে: তা, সা, জিম, তা সা জিম, দাল, জাল, ঝা, দাল জাল ঝা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। সিন শিন সদ জত ত জ ফা কফ কাফ। গুড। তাহলে স্যার আমি 3 বার বলছি আর কি, মোট থেমে থেমে, হ্যাঁ? জি, প্রথমে 3টা বলছি, তারপরে 3টাতে থামছি, তারপরে বাকিগুলো সব একসাথে বলছি। আমি আবারও বলি: তা, সা, জিম, তা সা জিম, দাল, জাল, ঝা, দাল জাল ঝা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। সিন শিন সদ জত ত জ ফা কফ কাফ। সুন্দর। এবার স্যার আমরা 2বার থামবো, মানে একবার থামবো মাঝখানে, হ্যাঁ? আগে তো 2বার থেমেছি, এবার একবার। তা, সা, জিম, দাল, জাল, ঝা, তা সা জিম, দাল জাল ঝা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। সিন শিন সদ জত ত জ ফা কফ কাফ। সুন্দর, মাশাআল্লাহ। এইবার স্যার আমরা আসি, এটা তো আমরা বললাম আমরা কিভাবে পড়বো।
এখানে কি কোথাও স্যার নুন সাকিন আছে এই শব্দটার মধ্যে? নুন নুনের উপর সাকিন আছে। গুড, এই যে আছে, হ্যাঁ, নুন সাকিন। আচ্ছা, নুন সাকিনের পরে কোন অক্ষর আছে? ফা আছে, ফা। ফা। তাহলে ফা স্যার আপনার ওই 15টার মধ্যেও আছে, এই যে। হুম। জি। এখন আমরা এখানে একটা বিশেষ ভাবে পড়বো, সেটা আমি বলছি। নুন সাকিনও হতে পারে, আবার ফাও হতে পারে। এই নুনটাকে স্যার আমরা নাকের মধ্যে নিয়ে যাব। ওকে। ফুসাহুম। আনফুসাহুম। গুড। আবার ফুসাহুম আনফুসাহুম। মিন ফাদলিহি। মিন ফাজলিহি। এবার স্যার নুন সাকিন নাই, আছে হলো তানবিন, এই যে দুইটা জবর। ওকে। তানবিনের মধ্যেও নুন সাকিন থাকে। তো তানবিনের পরে আমরা দেখতে পাচ্ছি ফা আছে। এই আলিফটা কোনো মৌলিক অক্ষর না, এখানে অন্য কিছু হিসেবে কাজ করছে, এটা আমরা পরে শিখব। তাহলে নুন, এখানে তানবিনের পরে ফা আছে। ফা আবার ওই 15টার মধ্যেও আছে। সুতরাং আমরা এখানেও ওই ধরনের ওইটাকে করব, গুণনা করব, বা এই তানবিনের উপরে আমরা কিছুটা সময় নিব, নাকের মধ্যে নিব সেটাকে। খালিদান ফিহা। খালিদান ফিহা। হ্যাঁ, দান ফিহা। খালিদান ফিহা। Okay, এবার স্যার আপনি তিনটা বলেন। আনফুসাহুম। কোনো টান হবে না, আনফুসাহুম। শুধু হ্যাঁ নুনের উপরে আরেকটু অপেক্ষা করবেন স্যার। আনফুসাহুম। গুড। মিন ফাদলিহি। খালিদান ফিহা। গুড, খালিদা ফিহা। আচ্ছা, এইবার স্যার এখানে কি নুন সাকিন আছে? জি আছে। নুন সাকিনের পরে কোন অক্ষর এসেছে? শিন। না, এটা সা। এই যে স্যার, ও ছা, সা। সা, সা, সা। সা। উনসা। উনসা। ফামান সাকুলাত। ফামান সাকুলাত। গুড। এবার তানবিনের পরে সা। মা আন সাজ্জাজা। আমি এখানে থেমে গেলাম। হুম। জি। মা আন সাজ্জাজা। এটাকে স্যার জিহ্বা দিয়ে বলতে হবে, সাজ্জাজা। মা আন সাজ্জাজা। হ্যাঁ, এই যে স্যার জিহ্বা বের হবে, হ্যাঁ, সাজ্জাজা। মা আন সাজ্জাজা। হ্যাঁ, একটু সা হয়ে যাচ্ছে স্যার, ওটা সা হয়ে যাবে। সা। না, চয়ের পরে যে স আছে স্যার, ওই স, আর ওইটাকে নরম করে বলতে হবে জিহ্বা দিয়ে, হ্যাঁ। তাহলে সা। সা, জিহ্বা বের হবে স্যার, সা। মান সাজ্জাজা। হ্যাঁ, মাশাআল্লাহ, এবার হয়েছে, আর একবার বলেন। মান সাজ্জাজা। হ্যাঁ, মাশাআল্লাহ। এবার স্যার আপনি বলেন। উনসা। নরম করে বলতে উনসা। হবে। হ্যাঁ। উনসা। ফামান সাকুলাত। ফামান সাকুলাত। মা আন সাজ্জাজা। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আসবো থ্যাংক ইউ। আবার আপনার কাছে। জি। আচ্ছা, রোল নম্বর 3, ব্রিগেডিয়ার জেনারেল সাজিদুল ইসলাম। আনমিউট করে নিতে হবে স্যার।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, একটু ঠান্ডার মধ্যে পড়ে গিয়েছিলাম ব্যস্ততার পাশাপাশি। বাট আমি এখন ভালো আছি হুজুর, আপনারা সব ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আচ্ছা স্যার, আপনি কি পড়তে পারবেন? জি হুজুর, পারবো। আচ্ছা আলহামদুলিল্লাহ। এখানে আমরা স্যার পড়ছি যে নুন সাকিনের পরে যদি 15টা বিশেষ অক্ষর আসে, সেই বিশেষ অক্ষর কোনগুলো সেগুলো আমরা প্রথমে দেখিয়েছি স্যার। একবার আপনি আমার সাথে জি। যদি বলেন। জি। তা, সা, জিম, দাল, জাল, ঝা। তা সা জিম দাল জাল ঝা। সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। সিন শিন সোয়াদ দোয়া তোয়া জোয়া ফ কফ কাফ। ফা, কফ, কাফ। হ্যাঁ, এই 15টা অক্ষরের যে কোনো একটা অক্ষর যদি নুন সুকুন অথবা তানবিনের পরে তানবিনের আসে, পরে আছে তাহলে সেটাকে আমরা একটু নাকের মধ্যে নিব। কাকে? নুন সুকুন অথবা নুন সুকুন তানবিনটাকে। বা তানবিনকে। জি হুজুর। আদির। আন আনজির। হ্যাঁ, হবে স্যার। মিয়াজাকারিন। মিন জাকারিন। নাফসিন যায়িকাতু। নাফসিন জাইকাতু। স্যার এখানে দুটো বিষয় আছে। এই যে জাল, এটাকে আমরা জিহ্বা দিয়ে বলবো। যা। আল, এই কফকে ক বলবো। ক। হ্যাঁ, জি জি ওকে। জি। নাফসিন যায়িকাতু। নাফসিন জা জাইকাতু। সুন্দর। এবার আপনি নিজে বলবেন স্যার। আনজির মিন জাকারিন নাফসিন জাইকাতু। হ্যাঁ, এই সিনে এসে একটু একটু সময় দিতে হবে। নাফসিন নাফসিন। জাইকাতু। হ্যাঁ। ইয়ানজুরু। ইয়ানজুরু মিন যাহিরিন। মিন জহিরিন। না, হিতে টান হবে স্যার। জহিরিন। মিন মিন জহিরিন মিন জহিরিন জহিরিন। মিন জহিরিন জিল্লান জলিলা। জিল্লান জলিলান জিল জলিলা জিল্লান জলিলা। জিল্লান জলিলা। এবার আপনি বলবেন। ইয়ানজুর ইয়ানজুরু মিন জহিরিন মিন। হ্যাঁ। মিন জহিরিন হ্যাঁ। জিল্লান জলিলা। হ্যাঁ। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা, প্রশ্ন করুন প্লিজ, রোল নাম্বার 27। আসসালামু আলাইকুম স্যার। স্যার, ওয়ালাইকুম ছোট্ট একটা আসসালাম। কোয়ারি, সেটা হচ্ছে আমরা এই আজকে যে উচ্চারণগুলো করছি, উচ্চারণটা অনেকটাই আহ, অনুস্বরের মতো, তাই কি স্যার? মানে আইএনজি ইংরেজিতে যোগ করলে যেরকম একটা উম, হয় উচ্চারণ, অথবা বাংলা অনুস্বর থাকলে যেরকম আমরা বলি, সেরকম কি স্যার? আচ্ছা, এইখানেও কিছুটা ওই রকম হ্যাঁ, হবে কিনা আর এখানে কি। স্কলারদের দুই রকম মতামত আছে। হ্যাঁ, আচ্ছা সেটা স্যার। হচ্ছে যে কি বলছে যে অনেশ্বর বললে অসুবিধা নাই, আর কেউ কেউ বলছে যে না, অনেশ্বর হবে না, জাস্ট ওটাকে কাছাকাছি না, হ্যাঁ, নাকের মধ্যে নিয়ে নিয়ে নাকের যেতে মধ্যে হবে। নিয়ে বলতে হবে। জি হ্যাঁ, স্যার, এটাই স্যার, অনেশ্বর আর হলে কিছু না। অন্য রকম বা অন্য একটা হরফের ব্যাপার আসে, এভাবে আর কি মতামত দিয়েছে। তো আমরা সেকেন্ড জি মতামতের পক্ষে আর কি। আমি এখন জি আপনাকেও স্যার, জি থাকতে হবে স্যার। এরকম কথা নাই, ঠিক আছে? না, হ্যাঁ, অবশ্যই স্যার, আমি জি একটু জেনে যে নিলাম স্যার। যে যে কেউ একটা যে কোনো মতামতে থাকলেই হবে। তবে ধন্যবাদ উনিশশো স্যার। যদি আমরা আসসালামু বলি আলাইকুম স্যার। হুজুর, জি প্লিজ। জি স্যার। উনিশশোটা যেমন ভাবে আসে আংতা, হুম হুম। আয়ের পরে নু থাকলে তারপরে ত থাকলে অনেক সময় আমরা আংতা জি আনতা জি 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 নতা জি করি, আবার অনেকে উনিশশো দিয়েও পড়ে। জি।
ওইরকম একটা পরিস্থিতি 1900 হয়তো বা, জি বাট জি এখানে স্যার। কিন্তু একটা নাকের মধ্যেই জি থাকতেছে স্যার, এখানে হ্যাঁ কিন্তু এখন স্যার যারা, মানে এটা আমারও আপনার সাথে হ্যাঁ হ্যাঁ একমত। যারা এক্সপার্ট তাদের তো দুটো মত, সেক্ষেত্রে যে কোনো একটা ফলো করলেই হবে। হ্যাঁ তো যারা হচ্ছে যে অনেশ্বরের পক্ষে না, তাদের যুক্তিটা আমার কাছে বেশি স্ট্রং মনে হয়েছে, সেজন্য আমি সেকেন্ড মতের পক্ষে। কিন্তু কেউ যদি প্রথম ভাবেও বলে, সেটাতেও আপত্তিজনক নাই আর কি, আমি মনে করি। জি। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এই যে স্যার আপনার শব্দই চলে আসছে, আপনি যেটা কেবল বলতেছেন। হ্যাঁ আন্তা। আচ্ছা, তারপরে হচ্ছে রোল নম্বর 4, কর্নেল তুহিন মাসুদ। আসসালামু আলাইকুম স্যার, আমি আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার হোমওয়ার্ক গুলো খুবই সুন্দর হয়, তারপরে হচ্ছে আপনার লেখাও অনেক সুন্দর, মাশাআল্লাহ। আহ আপনাকে অনেক ধন্যবাদ স্যার। জি। আপনি সেদিন আমার কথা বলেছিলেন, আমি বোধহয় ওই ওই মুহূর্তটাই বোধহয় আমি হয়তো টায়ার্ড ছিলাম, চোখ হ্যাঁ হ্যাঁ, বন্ধ বুঝতে হয়ে গেছিল। পেরেছি, জি জি, আমি আমি ক্লাসে খেয়াল ছিলাম। করেছি। আমি পরে রেকর্ড থেকে আমি দেখলাম যে না, আমি আমার নাম উচ্চারিত হয়েছিল। ধন্যবাদ স্যার আপনাকে। আচ্ছা জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সম্ভবত একটা স্কুলের প্রিন্সিপাল, তো সঠিক স্যার, স্কুল যে এবং কলেজ। স্কুল এবং কলেজের খুবই ভালো লাগে আমার কাছে যখন আপনি সবকিছু সুন্দরভাবে লিখে দেন। মানে আমিও একজন শিক্ষক, তো আরেকজন শিক্ষক ভালো করলে সেটা আমার কাছে ভালো লাগে। যদিও এখানে আপনার অনেকেই হয়তো শিক্ষক আছেন, এক অর্থে মানে আমি স্কুল কলেজের শিক্ষকতার কথা বলছি, হ্যাঁ, এইভাবে। আচ্ছা। স্যার, আমার চেয়ে অনেক বড় বড় শিক্ষকরা এখানে আছেন আমি স্যার। আমি জানি, আমি যারা জানি, আমি যারা জানি। অনেক বড় বড় না এখন হচ্ছে যে আমি শিক্ষক। খাস করে স্কুল মাদ্রাসা বা একাডেমিক লেখাপড়ার শিক্ষকের কথা বলছি, হ্যাঁ। ধন্যবাদ স্যার। অন্য অন্য লাইনের না, অন্য লাইন আমি জানিও না বুঝিও না, এই জন্য আর কি বলছি না। তো সেজন্য তো এই যেহেতু স্কুল কলেজ এর শিক্ষকদের লেখাপড়ায় ভালো হতে হয়, আই মিন যখন লিখলেন আপনি বা একটা কিছু করতে দিলে অঙ্ক ইংরেজিতে ভালো হতে হয়, কারণ এগুলাই তো আমাদের সামনে আসে। একইভাবে আরবি তো যখন ভালো করছেন, সেটা আর কি ভালো লাগার বিষয় আর কি। আচ্ছা, ধন্যবাদ স্যার। জি আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা আসছি সেই 15টা অক্ষর, আপনি কি না দেখে বলতে পারবেন? স্যার, আচ্ছা, একবার তাস। আপনি আসেন, আমি দেখি একবার, আমার সাথে বলেন, তারপরে আপনি স্যার, না দেখে বলবেন, হ্যাঁ। জি। স্যার, তা তাসা। আমার সাথে বলেন, তা সা জিম দাল জাল সা, তাসা জিম দাল জা জাই। সিন শিন সদ দত ত জ ফা কফ কাফ। তিন শিন সোয়াদ দোয়াত তোয়া জোয়া ফা কফ কাফ। হ্যাঁ মাশাআল্লাহ। এইবার আপনি না দেখে বলেন, আমি সরিয়ে নিলাম। তাসা। হুম। তাসা দাল জাল। জিম তাসা জিম। তাসা জিম দাল জাল জাই। হুম। সিন শিন তোয়া সদ দত। তোয়া সোয়াদ দোয়াত তোয়া জোয়া ফা কফ কাফ। গুড, মাশাআল্লাহ। এখানে নুন সাকিনের পরে কোন অক্ষরটা আসছে স্যার? তা। তা। উচ্চারণ করি আমরা আ, তা। আন্তা। মিন তাহতিহা। মিন তাহতিহা। আচ্ছা, এইবার স্যার তানবিনের পরে তা আসছে, হ্যাঁ। ফারিকান তাকতুলুন। তরিকান তাকতুলু। কন, কন কফ দুই জবর কন, সেটাকে নাকের মধ্যে নিব। ফারিকান তাকতুলুন। ফরিকন তাকতুলুন। হ্যাঁ, জি এবার প্লিজ। আনতা। মিন তাক মিন তাহতিহা। ফরিকন তাকু তাকু তাক। তাকতুলু তুলুন। হ্যাঁ, ফারিকান ফরিকন তাকতুলুন। আচ্ছা, এবার আপনি বলেন তো। আল ইনসান। এই নুনে একটু আমরা অপেক্ষা করব, যে সেই গুন্নাটা করব। আল ইনসান। আল ইনসানা।
আল ইনসানা স্যার এই যে নুনটা তো অপেক্ষা করতে হবে ইন আল ইনসানা। গুড। তাহলে নুন সাকিনের পরে সিন আসছে, হ্যাঁ, সিন ওই 15টার মধ্যে আছে। রাইট স্যার। সাবিলি। আন সাবিলি আচ্ছা জি, প্রশ্ন করুন প্লিজ। 29। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার এই 15টা শব্দ বলেছেন, এর বাইরে একটা শব্দ আছে হা। তো আমরা যদি মানে এভাবে আসে যে আনহা, তো সেক্ষেত্রে কি উচ্চারণটা নুনের মতো হবে না, মানে তখন তখন আনহা? ওইটা হবে না, হা আসলে আর হবে না। আচ্ছা, তো সেক্ষেত্রে শুধু নর্মাল আনহা নর্মাল, এরকম হবে। ইয়েস, ওই নর্মালে আমরা আসতেছি, হ্যাঁ, পরে আর জি কি। জি জি জি। এই 15টা বাদে 15টায় নাকের মধ্যে আসবে। আর আপনি যে হা বলতেছেন, হা সহ আরো 5টা আছে, তারা থাকলে একদম নর্মাল হবে, কোনো এরকম নাকের মধ্যে যাবে না। নুনের উচ্চারণ ঠিকই হবে, কিন্তু আমরা ওয়েট করব না বা এই যে গুন্নাটা করব না। বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবিলি। আন সাবিলি এটা আপনি বলেন। কওলান সাদীদান গুড। আর যদি আমি থেমে যাই স্যার শেষে এসে? সাদীদা গুড, দা আর একটু টানে টেনে, হ্যাঁ। কওলান সাদীদা। হ্যাঁ, সূরা আহজাবের শেষের দিকে আছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা আল্লাহকে ভয় করো, অকুলু কওলান সাদীদা, আর যথাযথ কথা বলো। অর্থাৎ যেখানে যেটা বলা দরকার, যেভাবে বলা দরকার সেভাবে সেটা বলো। আচ্ছা, এবার এই 3টা আপনি নিজে নিজে বলবেন প্লিজ। আল ইনসানা আন সাবিলি কওলান সাদীদা। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, রোল নম্বর 5, আপনি কি আছেন? কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন। আচ্ছা, উনি নেই। রোল নম্বর 6, কর্নেল নিয়াজুল ইসলাম। সালাম আলাইকুম স্যার, আমি হাজির আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 15টা অক্ষর কি বলতে পারবেন না দেখে? না দেখে এই মুহূর্তে বলতে পারছি না। আচ্ছা, তাহলে আহ, একবার দেখে বলবেন, তারপরে না দেখে বলার চেষ্টা করবেন যদি সম্ভব হয়, হ্যাঁ। আচ্ছা। আমার সাথে সাথে বলবেন ঠিক এভাবেই। তা, সা, জিম, দাল, জাল, জা। তা সা জিম দাল জাল জা। সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। সিন শিন সদ দত ত জ ফা কাফ কফ। প্রথমটা কফ, পরেরটা হ্যাঁ, কাফ। প্রথমত কফ। হ্যাঁ, কফ কাফ। ফা, কফ, কাফ। ফা কফ কাফ। গুড। আচ্ছা, এখন আপনি বলতে চেষ্টা করেন একটু তা থেকে। তা সা জিম দাল জাল জা। হুম, সিন চিন সদ দত ত জ ফা কফ কাফ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই তো। আপনি 30 নম্বর পারা থেকে মুখস্থ করা শুরু করেন, আপনি একদিন ইনশাল্লাহ হাফেজ হয়ে যাবেন, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আপনি শুরু করেন, হ্যাঁ, ছোট ছোট সূরা থেকে শুরু করেন। 30 নম্বর পারা মুখস্থ হলে, মানে না, অ্যাকর্ডিং ইনশাআল্লাহ। অ্যাকর্ডিং টু নাম্বার অফ সূরা, আপনার কোরআনের 3 ভাগের 1 ভাগ মুখস্থ হয়ে যাবে। মোট 114টা সূরা তো, তার তিন জি, ভাগের 1 ভাগ হয় হচ্ছে 37 38, হ্যাঁ, এরকম। তো ইনশাআল্লাহ। 30 নম্বর পারা মুখস্থ করলে 37টা সূরা মুখস্থ হবে। আর সূরা ফাতিহা তো আমাদের সবার মুখস্থ আছে, তো 38টা সূরা হয়ে যাবে, হ্যাঁ। তো এটা একটা ইনশাআল্লাহ স্যার, বিশাল, চেষ্টা করবো। জি, সহজ করুক আল্লাহ আপনার জন্য। আহ আচ্ছা, আপনি কখনো কি অন্ধ হাফেজ দেখেছেন? না, আমি নিজে দেখিনি।
আচ্ছা, অন্ধ আমি হাফেজ। শুনেছি, আমি শুনেছি, মানে ফেসবুকে দেখেছি বা পেপারে পড়েছি। আচ্ছা, এরকম কিন্তু অন্ধদের আলাদা মাদ্রাসাও আছে, মানে ওইখানে সবাই অন্ধ, টিচারও হ্যাঁ, অন্ধ। হ্যাঁ। হ্যাঁ, আমাদের এই খুলনাতেও আছে। তো তারপরে ওনাদের ব্রেইল কোরআন আছে, ওনারা ধরে ধরে টাচ করে করে বুঝতে পারে কি লেখা আছে। তো ওনারা অধিকাংশই শুনে শুনেই মুখস্থ করে ফেলেন, আবার পড়া শিখেন যখন পড়ে পড়েও পড়েন। ব্রেইল কোরআন কি দেখেছেন স্যার আপনি? জি না স্যার, আমি দেখিনি। আচ্ছা, ব্রেইল কোরআন কিন্তু একদম ফাঁকা পৃষ্ঠা, সাদা, আচ্ছা, ঠিক আচ্ছা, আছে, ফোঁটা ফোঁটা দেওয়া, আচ্ছা। সুই দিয়ে ফুটো করলে যেমন হয় না, মনে করেন এক সাইড যদি আমি সুই দিয়ে ফুটা করি আর এক সাইডে উঁচু হয়ে যাবে না উঁচু হয়ে যাবে। কাগজের, হ্যাঁ ওই ধরনের উঁচু করা। আর তারা এরকম ওইটার উপর হাত দিয়েই বুঝে ফেলে কি হুম, লেখা হুম, আছে হুম, হুম। এর এবং পড়ে যায়। হ্যাঁ, আমাদের মেডিকেলের ভাষায় বলে ট্যাকটাইল পারসেপশন বা সেন্সেশন। আচ্ছা মানে আচ্ছা, টাচ টাচ করলেই ওইটার একটা সিগন্যাল চলে যায় ব্রেইনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। এটা এই শব্দ। আচ্ছা, হ্যাঁ, তো সেই ধরনের এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। হ্যাঁ। এবং এটা এটা আমি আমি তো আমিও হিপস পড়েছি আলহামদুলিল্লাহ। তো আমি যেদিন প্রথম দেখলাম, তো দেখলাম যে আবার তারা নিজেরা আপনার ওই যে অন্ধরা মানে হাসি তামাশাও করে, একসাথে থাকে তো বেশ হাসি তামাশা করে। তা আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আপনি কখনো কি মানুষদের মানে কেউ আছে জন্ম অন্ধ, কেউ আছে পরে অন্ধ হয়েছে, হ্যাঁ এমনও আছে, প্রথমে দেখতো চোখে। তো একজনকে জিজ্ঞেস করলাম, সে বলছে না আমি জন্ম থেকেই অন্ধ। তা আমি বলছি আপনি কি জানেন যে গাছ কেমন, নদী কেমন, মাছ কেমন? তা সে হেসে দিছে, বলছে না না আমি এগুলো আসলে জানি না। তো আমি বলছি আপনি টাচ করার পর কি ফিল করতে পারেন চেহারায় যে জিনিসটা এরকম মনের মধ্যে? তা বলে হ্যাঁ একটা কিছু মনের মধ্যে আসে, কিন্তু আল্লাহই ভালো জানে ওরকম কিনা। তো সে কোরআন পড়ে একদম অসাধারণ, মানে, আলহামদুলিল্লাহ। এবং ওই কোরআনের যে কোনো পৃষ্ঠা খুলে দিচ্ছি, ও হাত দিয়ে পড়ে যাচ্ছে, যে আমার মুখস্থ আছে, আমি তো অবাক হচ্ছি যে একটা আশ্চর্যজনক ব্যাপার। হ্যাঁ, আল্লাহু আকবার। আর ওনাদের কোরআনটা তুলনামূলক অনেক মোটা, আর ব্রেইল কোরআনের অনেক দাম সাধারণ কোরআন থেকে। আমরা তো 200-300 টাকায় আপনি কোরআন পাবেন ছাপার যেটা আছে, আর ওগুলো বেশ দামি, হ্যাঁ 5-10 হাজার টাকা এই ধরনের হবে। আর আচ্ছা, শুনে শুনে মুখস্থ করাটা একটা মানে খুব ভালো ব্যাপার এটা। আল্লাহ আমাদের কবুল করুক শুনে দেখে সবকিছু মুখস্থ করার জন্য। এখান থেকে আপনি বলবেন প্লিজ আমার সাথে সাথে আশাকুম। আনসাকুম। শা, শা- আশাকুম। আনশাকুম। মিন শাইইন। মিন শাইইন। নাফসু শাইআ। নাফসুন শাইআ। এবার আপনি বলেন তো স্যার। আনশাকুম মিন শাইইন নাফসুন শাইআ। নাফসু শাইআ। নাফসু শাইআ। 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 আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক জি, থ্যাংক ইউ। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা এটাকে আপনারা শুনছেন, প্র্যাকটিস করবেন অবশ্যই আশা করি। আনশা। এবং আনশা। এবং এবং প্র্যাকটিস করে আপনারা ভালো করবেন ইনশাআল্লাহ। আর এগুলো আপনারা যত শুনবেন তত ভালো প্র্যাকটিস করতে পারবেন। সবচেয়ে ভালো হয় 1-to-1, অর্থাৎ সামনে ওস্তাদের সামনে বসে পড়া। আর সেটা সম্ভব না হলে অনেক রিসাইটেশন পাওয়া যায়, সেটাকে খেয়াল করে করে পড়া। আর প্রাথমিক অবস্থায় আমরা সবসময় অল্প অল্প পড়বো, মানে কোরআনের আপনি যতটুকুই পড়েন অল্প পড়বেন, অল্প পড়ে ওইটাকেই পারফেক্ট করার চেষ্টা করবেন। এরকম করে সূরা বাকারা, সূরা আলী ইমরান, সূরা নিসা যদি পড়তে পারেন তখন সব কোরআন সব জায়গায় সহজ মনে হবে। কারণ কোরআন খুব রিপিটেড, একই কথা অনেক জায়গায় আছে বারবার করে একই রকম। তো সহজ মনে হবে তখন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি আমাদের আরবি শেখার সেশনে।
আমরা এখানে আসি। গত ক্লাসে আমরা যে হোমওয়ার্কটা দিয়েছি সেই হোমওয়ার্কটা থেকে আপনাদের কাছ থেকে আমরা 30 জনের কাছ থেকে পেয়েছি। 30 জনের কাছ থেকে পাওয়ার পরে দুজনেরটায় ভুল ছিল, আর বাকি সবাই মানে 100% মার্কস পেয়েছেন। বা একজনের আরেকটাতে সমস্যা ছিল হয়তো, অথবা না, সবাই 100% পেয়েছেন দুজন বাদে। তো সবাই একটু আপনারা জমা দেওয়ার পরে আপনাদের ইয়েটা একটু চেক করবেন, কোনো কমেন্ট বা কোন গ্রেড কম হলো কিনা, হলে সেটা কোথায়, ওইখানেই মার্ক করে দেওয়া থাকবে আশা করি। তারপরেও যদি না থাকে আপনারা ফোন করে মেসেজ করে আপনারা জেনে নিতে পারবেন। আপনাদের কোনো অসুবিধা নাই। আচ্ছা প্লিজ, রোল নম্বর 15, লেফটেন্যান্ট কর্নেল রুম্মান। আহ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম যে রহমতুল্লাহ। দুইজনের ভুল ছিল বললেন, ওই দুইজনের মধ্যে আমি একজন, এবং ভেরি ইন্টারেস্টিংলি আমার 10টাই ভুল। তো আচ্ছা আহ, আমি চাচ্ছি আপনি যদি কারেকশন দেন তাহলে আমারটাই একটু দেখান, সো দ্যাট মানে আসলে ভুলগুলি বোঝা যায়, বিকজ আই থিংক ভুলের প্যাটার্নটা সেম, যে কারণে হয়তো বা আমার না কোনো না, একটা ভুলের প্যাটার্ন সেম না, আপনারটা একটু, আপনি আগে যেটা করেছেন এইটার আগে, হ্যাঁ, জি স্যার। মুদাফ মুদাফ ইলাইহিটা কি করেছেন আপনি? মুদাফ মুদাফ হ্যাঁ, ইলাইহি। করেছি স্যার। আচ্ছা, ওই সেম এটাই দেখেন, এখানে আছে বাইতুন। তাহলে এটা যদি মুদাফ হয় তাহলে মুদাফ কি কি নেয় না? আল এবং তানমিন নেয় না। তাহলে বাইতুন থেকে কি হয়ে যাবে? বাই তিন, না বাই না, টু। বাই, দুইটা আছে তো, তানবিন তো দুইটা, মানে দুইটা পেশ। হ্যাঁ রাইট স্যার। তা আমরা একটা পেশকে তাহলে সরিয়ে ফেলবো, আচ্ছা রাইট স্যার, রাইট স্যার, গট ইট স্যার। তখন বাইতু হয়ে যাবে। আর রাইট স্যার। ফাতিমা মাজরুর হলেও জের নিবে না, সে জবর নিবে। হ্যাঁ, এটা দ্বিরূপী শব্দ। রাইট স্যার। একইভাবে মারওয়ান, হামিদে দেখেন, হামিদ মাজরুর হলে মারফু হচ্ছে হামিদুন, উপরে দুইটা পেশ আছে, তাহলে মাজরুর হলে নিচে চলে আসবে, কয়টা জের হবে? উপরে দুইটা পেশ আছে, তাহলে নিচে যদি চলে আসে তাহলে কয়টা হবে? দুইটা, দুইটা। দুইটা, তাহলে দুইটা জের। এই যে রাইট। হামিদিন। আর এই সাইয়া রতু সবগুলো হ্যাঁ পেশ হবে, সাইয়া রতু সাইয়া রতু এইভাবে হবে। আপনি সবগুলোতে জের দিয়েছেন। আর রাইট স্যার। যারা হলো যে মানে জের নিবে না তাদের নিচেও আবার জের দেওয়া হয়েছে। তো আমি আপনার একটা সঠিক একটা দেখাই। উম, সেটা হচ্ছে যারা 100% পেয়েছেন, আমি এটা আনি একটু। আচ্ছা, শহীদুল্লাহ আল মাসুম, ওনার খাতাটা একটু আনি। এখানে আছে এই যে বাইতু ফাতিমাতা, কলামু মারওয়ানা, সাইয়ারাতু হামিদিন, গুরফাতু জাইনাবা, ওয়ালাদু ইব্রাহিমা, উম্মু মুসা, আখু রুকাইয়াতা। তারপরে হচ্ছে মাদিনাতু ইসমাইলা, মাদ্রাসাতু হামজাতা। আচ্ছা, হামজাতে আমি তানবিন দিয়েছি একটু কনফিউজ করার জন্য আপনাদের, আহ, কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি বুঝেই লিখেছেন দেখলাম। আচ্ছা, এটা এরকম হচ্ছে কেন? আচ্ছা, আখু এবং আবুর বানানে একটু পরিবর্তন হবে, এটা আমরা ভবিষ্যতে শিখব, এখন অসুবিধা নাই। কিন্তু মূল কনসেপ্টটা আপনারা সবাই যে বুঝতে পেরেছেন এটা বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর যদি কারো অসুবিধা থেকে থাকে তাহলে তিনি মেসেজ দিবেন, আমরা তার সাথে প্রয়োজনে আলাদা আলাপ করে নিব, কোনো অসুবিধা নাই। তাহলে যদি আমরা সামনের দিকে তাহলে আগাতে পারি। আমরা আজকে আপনাদেরকে বই নিয়ে আহ, আসার অনুরোধ করেছিলাম, যদি আনতে পেরে থাকেন সেটা খুবই ভালো। লেসন 9, পৃষ্ঠা নাম্বার 62। আপনারা যদি 62 পৃষ্ঠাতে আসেন
তাহলে আমাদের জন্য একটু ভালো হয়, যাদের কাছে বই আছে। আর যারা এই মুহূর্তে সংগ্রহ করতে পারেননি, মানে এখন নাই কিন্তু আপনার কাছে আছে, কন্ট্রোলে আছে, তারা পরবর্তীতে দেখে নেবেন। কারণ বই থেকে এবার একটু আপনাদেরকে আমি পড়তে নিয়ে আসতে চাই, স্লাইডও থাকবে সেই সাথে, বইও থাকবে। তার আগে আমি গত দুইটা বা তিনটা ক্লাসের সামারাইজ করি এখান থেকে। হামিদুন, হ্যাঁ আচ্ছা হামিদুন, আহ, আচ্ছা নিয়াজুল ইসলাম স্যার, আপনি কি একটু আসবেন আবার? আসসালামু আলাইকুম, জি আমি আছি। স্যার আমি হামিদে কিছু দেইনি, এটাতে আচ্ছা, মারফু কি হবে? হামিদুন। গুড, হামিদুন। মানসুবে? হামিদান। গুড। আর মাজরুর হলে? আহ, হামিদিন। আসসালামু আলাইকুম, একটা প্রশ্ন ছিল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি প্লিজ। ওই যে হামজাতুনের এটা আরেকবার একটু বলেন তো, ওই যে মাদ্রাসাতুন, হামজাতুন, এটা একটু আপনি কি যেন বলছিলেন তখন একটু হ্যাঁ হ্যাঁ স্যার, খেয়াল আমি করে নেই যে হামজাতে যে আমি আমার যে শীটটা আছে সেখানে আমি তানবিন দিয়েছিলাম স্যার। জি জি জি, হ্যাঁ এই তো দিয়েছি। এইটা হ্যাঁ, দিয়েছিলাম স্যার আমি একটু কনফিউজ করার জন্য সবাইকে, যে দেখি তারা রাইট খেয়াল রাইট, করে হ্যাঁ। কিনা। তো সম্ভবত স্যার আপনি হামজা 3 দিয়ে ফেলেছেন। আমি হামজা আমি তিন আমি আমি দিয়েছিলাম। কমেন্ট করেছি স্যার আপনার লেখায়, আমি কমেন্ট হ্যাঁ, তো করেছি। এটা আসলে হামজা তু হবে না, এটা ওই ইয়েস, নাম হিসাবে। ইয়েস, আহ, হামজা 2 হবে। এবং এবং এটা হামজা তা হবে তাহলে ফাইনালি জি, নাকি? জি, মাদ্রাসাতু হামজাতা। হুজুর, এখানে আসলে বেসিক যে জিনিসটা বলতে চেয়েছিলেন আপনি সেদিন, আমার যেটা মনে পড়ে জি। সেটা হচ্ছে যে আমাদের কিছু পুরুষের নামের সাথে হুম। গোলতা থাকে। জি, নর্মালি অন্যদের সাথে থাকে, যেমন মেয়েদের সাথে। জি, তো জি, গোলটা যদি থাকে সেক্ষেত্রে তানউইন নিবে না, মানে হচ্ছে দুইটা পেশ হলে একটা পেশ হবে। তো হ্যাঁ। আপনার ওই দুইটা পেশ দেখে আমার ওই কথাটা মনে পড়ছে। দুইটা হিসাব করে আমি ওটাকে কারেকশন আচ্ছা করে আলহামদুলিল্লাহ। তুই দিছিলাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, জি। আহ, জি, এরপরে স্যার হামজা, এরপরে তালহাতু, হ্যাঁ মুআবিয়াতু, আমরা এরকম কিছু নাম দেখিয়েছি, সামনে আমরা আরো কিছু নাম পাবো। আচ্ছা, আচ্ছা এটা একটু লক্ষ্য করেন তাহলে। স্যার এখন নিয়াজুল ইসলাম স্যার আসবেন। হামিদুন এই নামটা কয় রুপি? 3 রুপি। 3 রুপি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে 3 রুপি আর কত নাউন আছে? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর হচ্ছে যে আমরা আস্তে আস্তে সেগুলো জানবো। আপাতত যেগুলা জেনেছি সেগুলা প্র্যাকটিসের মধ্যে রাখি। যেমন স্যার আমি যদি বলি সাইদ, সাইদ কয় রুপি স্যার? সাইদ। 3 রুপি। ভেরি সাইদ গুড। 3 রুপি। বিলাল? সাইদ, বিলাল 3 রুপি। হিসাম? হিসাম 3 রুপি। হিসামুন, হ্যাঁ 3 রুপি, গুড। হিসামুন, হিসামান, হিসামিন, হ্যাঁ হিসামিন। এক্সিলেন্ট। আচ্ছা এবার আসি স্যার, আমি একটা নিয়ে আসলাম, এটা আপনি উচ্চারণ করেন। ফাতিমা, ফাতেমা তু। মারফুতে যদি বলি? ফাতিমাতু, গুড। মানসুবে এসে? ফাতিমাতা, আর মাজরুর এসে? ফাতিমাতা। গুড। তাহলে দেখা গেল যে ফাতিমা নাম মারফুতে পেশ নেয়, মানসুব মাজরুরে সে জবর নেয়। তাহলে যেমন সে তাকে আমরা বলছি 2 রুপি বা দ্বিরূপী, 2 রুপি। ডিপটোট। তাদের বৈশিষ্ট্য কি, যে জেরের প্রয়োজন হলে জের না নিয়ে জবর নেয়। হ্যাঁ। যে নাউন তানউইন নেয় না, হ্যাঁ। সে নাউন হুম। যে না নিয়ে জবর নেয়। এক্সিলেন্ট। বাদ- ঠিক একইভাবে আমি যদি বলি স্যার আয়েশাতু, এটা কয় কয় রুপি? এটাও 2 রুপি। গুড। খাদিজাতু? এটাও 2 রুপি। হামজাতু? হামজাতু 2 রুপি। গুড। তো সবগুলো ইব্রাহিমু? ইব্রাহিমও 2 রুপি। গুড, তানউইন নেয় না, হ্যাঁ। যারা তানউইন নেয় না। তানউইন নেয় না তারা জের নেয় না। যে জেরের প্রয়োজন হলে আহ, জ- জবর নেয়। জবর নেয়, জবর, অর্থাৎ মাজরুর হলে তারা জবর নেবে। জবর। বিকল্প একটা আলামত। এবার আসি স্যার, আমরা একটা নাম দেখিয়েছিলাম, এইটা উচ্চারণ করেন। সাল, সালমা। হুম?
শুনতে পাচ্ছেন স্যার? সালমা। সালমা। মানসুব হলেও? সালমা। মাজরুর হলেও? সালমা। এক্সিলেন্ট। এটা একরূপী। তাহলে কিছু নাম আছে একরূপী। তাহলে যত নাউন আছে আরবিতে তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা কেউ 3 রূপী, কেউ 2 রূপী, কেউ একরূপী। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা বুঝবো কিভাবে? এটা আমরা আস্তে আস্তে সময়ের সাথে সাথে শিখে যাব ইনশাআল্লাহ। আমরা কবে ভাষা শিখেছিলাম বাংলা আমরা বলতে পারবো না। এটা আমরা আমাদের চলতে ফিরতে কথা বলতে বলতে বড় হয়ে আস্তে আস্তে আমরা আস্তে আস্তে মানে শিখে ফেলেছি। হ্যাঁ, তো একইভাবে এটাও আমরা ওইভাবে শিখে যাব ইনশাআল্লাহ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের নতুন অধ্যায়ে। আপনাদের যাদের কাছে বই আছে আপনারা যদি বই খুলে থাকেন তাহলে 9 নম্বর লেসন বইয়ের, আর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 62। এখানে আপনারা এটা পেয়ে যাবেন। এখন আমরা যেটা শুরু করছি, পুরুষবাচক অটুট বহুবচন উপরে লেখা আছে আপনাদের বইয়ের। আর আরবি হচ্ছে জমা মুজাক্কার সালিম। জামা লেখা আছে, আমি জমা দিয়েছি। জমা মুজাক্কার সালিম পুরুষবাচক অটুট বহুবচন। এখন পুরুষবাচক অটুট বহুবচন এই কথাটা আমাদের একটু বোঝা দরকার যে এটা আসলে ব্যাপারটা কি। এই কথাটার মধ্যে এই কনসেপ্টটা লুকিয়ে আছে। হ্যাঁ, আপনারা একটু বুঝেন। আচ্ছা স্যার, জি। জমা, জমা অর্থ বহুবচন। জমা অর্থ কি? বহুবচন। প্লুরাল। মুজাক্কার মানে স্যার পুরুষবাচক। মুজাক্কার মানে কি? পুরুষবাচক। আর সালিম মানে হচ্ছে অটুট। এখন অটুটটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। এছাড়া বহুবচন বা পুরুষবাচক এটা আমরা সবাই বুঝি। সালিমটা কি আমরা একটু দেখি। দেখেন, সালিমের বাংলা আমরা করেছি অটুট বহুবচন। অটুট, অটুট কি? যারা ভাঙে না। হ্যাঁ, ভাঙে না। আচ্ছা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। রোল নম্বর 7 লেফটেন্যান্ট কর্নেল আতিক চৌধুরী, আপনি কি আছেন? জি স্যার, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমি উপস্থিত। আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি আমাদেরকে বলেন তো, আমি লিখেছি হ্যান্ড, কেউ হেল্প করবেন না, উনিই বলবে। আপনি স্যার এটার বহুবচন করেন ইংরেজিতে স্যার, আরবিতে না। স্যার শুনতে পাচ্ছেন? জি জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যান্ড থেকে বহুবচনে যাব মানে হ্যান্ড কি করব হ্যান্ডস। স্যার? হ্যান্ডস। হ্যান্ডস। গুড। হ্যান্ডস। আচ্ছা স্যার, এক বচন থেকে বহুবচন আপনি কিভাবে করলেন? মানে কি যুক্ত করে? এস যুক্ত করে আর কি। এস যুক্ত করে। জি আচ্ছা, স্যার। এক বচন করতে যে বহুবচন করতে যে এক বচন যে শব্দটা আছে ওইটা কি কি আপনার ভাঙতে হয়েছে? না স্যার, ভাঙে নাই, যোগ হয়েছে স্যার। যোগ হয়েছে, হ্যাঁ, কিন্তু জি মূল স্যার। শব্দটা ভাঙেনি। হ্যাঁ, জি স্যার। এটাকে আমরা বলছি অটুট। অটুট, গুড। এইটাকে বলছি অটুট। কেন? তার এক বচনের থেকে সে ভাঙেনি, সে কিছু যোগ করে নিয়ে আসছে কিন্তু সে ভাঙেনি। জি স্যার। আচ্ছা, তারপরে আরেকটা শব্দ আমি নিয়ে আসলাম, স্টুডেন্ট। আপনি বলেন এটার বহুবচন। স্টুডেন্টস। ওকে, এই এই জায়গায় আপনি বহুবচন করার সময় এস যোগ করেছি, ভাঙে নাই। ওকে। আচ্ছা, তারপরে আরেকটা শব্দ নিয়ে আসলাম, বয়, বয়েজ। বয়েজ। একই রকম। জি আচ্ছা স্যার। স্যার, এবার এই শব্দটার বহুবচন করেন। ম্যান, মেন। মেন। ওকে। আচ্ছা, এইবার কি হলো? এবার পরিবর্তন হয়েছে স্যার মূল শব্দের। মূল শব্দের পরিবর্তন হয়েছে, অর্থাৎ ভেঙে গেছে। ভেঙে গেছে স্যার। ভেঙে গেছে, আমরা বলছি এটাকে ভেঙে গেছে। কেমন? মূল হুম। শব্দে এ ছিল, বহু বচনে এসে ই করে ফেলছি। তো জি একে বলছি আমরা ভাঙা, অটুট না। জি স্যার। আর এই তিনটাকে আমরা বলছি অটুট অটুট। বাংলায়। অটুট, হ্যাঁ, জি স্যার। অটুট। আচ্ছা, তাহলে আমরা আলোচনা করব আজকে এই ধরনের বহুবচন নিয়ে আরবিতে, ইংরেজিতে না। এজন্য আপনাদেরকে একটু আগে বুঝিয়ে নিলাম যে জি স্যার। ইংরেজিতে ব্যাপারটা কেমন, এখন আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমি এক কথায় নিয়ে আসি যে অটুট বহুবচন মানে হচ্ছে এক বচনে যে শব্দটা ছিল
বহু বচনে এসেও সেটাই থাকে, তার সাথে কিছু যোগ হয়, কিন্তু মূল শব্দটা ভাঙে না। এটাই জি। হচ্ছে আমাদের এক বচন থেকে বহু বচন, হুম। অটুট বহু বচন। ব্যতিক্রমও আছে, ভেঙেও যায়। কারো কোনো প্রশ্ন আছে কিনা এই অটুট ভাঙার ব্যাপারটা নিয়ে? আচ্ছা, নাই, আলহামদুলিল্লাহ। তাহলে যখন ভেঙে যায় স্যার, তখন কি এটাকে আহ, কি বলবো আমরা? তখন কি জামা মুজাক্কারিন সালিম বলবো নাকি না, অন্য কিছু বলবো? ভেঙে যাওয়া নিয়ে এখন আমাদের কোনো আলাপ নাই স্যার। ঠিক আছে, ভেঙে রাইট। যাওয়া ব্যাপারটাকে আমরা এখন পুরো পাশে রাখবো। এরপরে যখন হুজুর, তাদের একটা নিয়ে আলাপ বিষয় হবে একটু সে বলতে সময়। চাই। জি প্লিজ স্যার। রাইট। আমরা তো মুজাক্কার বলতে পুরুষবাচক বুঝছি, জি স্যার। মানে বচনের অ্যারাবিক শব্দটা কি? বচনের অ্যারাবিক হচ্ছে স্যার, আহ, আচ্ছা, মানে আমরা তো হ্যাঁ হ্যাঁ পুরুষবাচক, হ্যাঁ, আপনি নিশ্চিত এক জিন্স। মহিলাবাচকের ক্ষেত্রে একটা ব্যবহার করবেন। আচ্ছা হ্যাঁ। তা আমি জানতে চাচ্ছি, তাহলে বচন আমরা যে নাম্বারটা বলতেছি জি জি। ইংলিশে, বাংলায় বলতেছি বচন, বচনের অ্যারাবিক শব্দটা কি? এই তো ভুলে সরি। গেছি স্যার না স্যার, মানে ভুলে গেছি, খুবই সহজ একটা শব্দ, না মানে না, আমরা কোনো মুখে অসুবিধা মুখে নেই, আমরা সবসময় পরে বলি। জানবো, কোনো অসুবিধা নেই, আমরা পরে জানবো। আচ্ছা, না স্যার, বচন আছে। ওয়াহেদ মুজাক্কার, ওয়াহেদ মুজাক্কার গায়েব। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার, আদাদ ওয়ালাইকুম। মানে বচন। আদাদ মানে সংখ্যা। আপনি ওই মানে এই বচনের ক্ষেত্রে আরেকটা শব্দ ইউজ হয়, হ্যাঁ, সেইটা না, আদাত না, অন্য একটা শব্দ ইউজ হয় স্যার, আমি বলবো স্যার, ভুলে গেছি। থ্যাংক ইউ হুজুর স্যার। সরি, না কোনো না না না, নো অসুবিধা নেই। প্রবলেম স্যার, আমি মানে তো, হঠাৎ করে মাথায় আসছে যে আমরা পুরুষ না না স্যার, মহিলাবাচক আমি বলবো বুঝতেছি, স্যার এটা। বাট হোয়াট ইজ দ্যাট বচন, হ্যাঁ, বচনের বচনের একটা খুব অ্যারাবিকটা কি? সুন্দর আরবি আছে স্যার, মুখে মুখেই আমরা বলি সবসময়, কিন্তু ভুলে গেছি এখন স্যার। আচ্ছা। কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন আসেন, আচ্ছা, স্যার, আতিক, হ্যাঁ জি আতিক স্যার, আমি চৌধুরী, আপনি বলবেন যে প্লিজ। প্রশ্ন কারো আছে? স্যার আমি বলছিলাম আর কি স্যার। তো হ্যাঁ হ্যাঁ আমি প্লিজ। তো এখানে যেটা দেখলাম যে অটুট মানে হলো সালিম। হ্যাঁ, আমরা মানে বলার সময় আরবিতে কি বলবে স্যার তাহলে? এই এক বচন থেকে বহু বচনকে যদি আমরা আরবিতে বলি স্যার। এক বচনের আরবি হচ্ছে মুফরদ। তো ওইটা আমরা কঠিন শব্দ, এখন ওগুলো বলতে যাব না। ঠিক আর আছে স্যার। বহু বচনের আরবি হচ্ছে জমা। বলেন বহু বচনের আরবি কি? জমা। জমা মানে আমরা মুখে বলতেছি, মূল শব্দটা হচ্ছে জামউন। তো জমা। উচ্চারণ করাটা একটু কঠিন হবে আপাতত। তো আচ্ছা স্যার। আমরা আপাতত প্লুরাল প্লুরাল বলেই যাব, হ্যাঁ। জি স্যার, বহু একটা বচন। হচ্ছে ব্রোকেন প্লুরাল, আর একটা কি প্লুরাল কেউ বলতে পারবেন? আহ, ইংরেজিতে বলে ব্রোকেন প্লুরালকে আমরা ভাঙা বহুবচন বলছি। আর অটুটটাকে আর ইংরেজিতে কি বলে? কেউ কি বলতে পারবেন, হেল্প করতে পারবেন? আচ্ছা, তুহিন মাসুদ স্যার, আপনি কি পারবেন স্যার ওই আরেকটা বহুবচন বলতে? না স্যার, এক্স্যাক্টলি মনে পড়ছে না স্যার। আর ব্রোকেন প্লুরাল তো শুনেছেন স্যার আগে। রাইট স্যার। আর আর এর সাথে আরেকটা আছে, এই মুহূর্তে আমিও বলতে পারছি না। আচ্ছা, এখন আমরা প্লুরাল প্লুরালই বলে যাব, বা জি স্যার। জেএমএস। হ্যাঁ, জি। জেএমএসটা আমাদের স্যার নাম রেখে গিয়েছেন, জেএমএস। জেএমএস হচ্ছে জামা মুজাক্কার সালিম। হ্যাঁ, জেএমএস। আচ্ছা, এইবার আসেন, দেখেন এইখানে কি লেখা আছে। মুসলিমুন। গুড। এটার মানে হচ্ছে একজন মুসলমান। জি স্যার। একজন এটার বহু বচন উচ্চারণ করেন। মুসলিমুনা। গুড। আচ্ছা, মুসলিমুনে কি কি অক্ষর আছে বলেন তো? অক্ষর: মিম, মিম, সিন, ল, লাম। মিম। এক্সিলেন্ট। দেখেন বহু বচনে এসেও মিম, সিন, সিন লাম, মিম আছে না, আছে অর্থাৎ স্যার। ভাঙেনি, কিছু যোগ যোগ হয়েছে। হয়েছে। জি ঠিক স্যার। আছে, জি এখন স্যার। আমার মতো ঠিক বলবেন, মুসলিমুন, মুসলিমুনা। মুসলিমুন, মুসলিমুনা। গুড। মুদাররিসুন, মুদাররিসুনা। মুদাররিসুন, মুদাররিসুনা। গুড। মুনাফিকুন, মুনাফিকুনা। মুনাফিকুন, মুনাফিকুনা। এখন আপনি বলেন। মুসলিমুন, মুসলিমুনা। মুদাররিসুন, মুদাররিসুনা।
মুন মুনা মুনাফিকুন, মুনাফিকুন। মুনাফিকুনা। গুড। তাহলে মুসলিমুন অর্থ কি হবে? একজন, বলেন। একজন একজন মুসলিম। গুড। বহু বচন এটা বলেন, মুসলিমুনা, এটার অর্থ কি হবে? দুইজন মুসলিম। না না না, বহু বচন এটা, মুসলিমগণ। মুসলিমগণ, জি স্যার, আচ্ছা, মুসলিম মুদাররিসুন মানে হচ্ছে শিক্ষক। বহু শিক্ষক। বচন কি এটা লেখা পড়েন? মুতারিসুনা, শিক্ষকগণ। অর্থটা কি হবে? শিক্ষকগণ। এক্সিলেন্ট। মুনাফিকুন একজন মুনাফিক। হুম? মুনাফিকুন একজন মুনাফিক। মুনাফিকুনা মুনাফিকুনা মুনাফিকগণ। মুনাফিকগণ। ঠিক আছে। জি আচ্ছা স্যার। আচ্ছা, এখন যদি আমরা আহ, কোনো কোনো শব্দ নিয়ে আসি এবং আপনাদেরকে বলি যে দেখেন এটা ওই প্যাটার্নের, তখন আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। নিজেরাই তৈরি করতে পারবেন। আপনাদের যাদের কাছে বই আছে, জি স্যার। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আপনাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 64-তে আসেন, 64, 65 এবং 66, পৃষ্ঠা নাম্বার 64, 65 এবং 66, তাহলে আপনারা অনেকগুলো শব্দ দেখতে পারবেন এবং এই শব্দগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, এই শব্দগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। জি, মেজর সিরাজ, আপনি প্রশ্ন করবেন প্লিজ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আমরা ওই শিক্ষকদের বহুবচন শিক্ষকগণ সম্মানার্থে করি, শিক্ষকরা বলি না। তো মুনাফেকদের বহুবচন আমরা মুনাফেক গুণ সম্মানার্থে না করে মুনাফেকরা বলতে পারি না? না, গণ কিন্তু সম্মানার্থে বলে না, গণ সাধারণ অর্থ। হুম? আমরা শিক্ষক সাহেবগণ বলতে পারি, শিক্ষক সাহেবগণ, তাহলে সম্মানসূচক হয়, কিন্তু গণ আপনার বহুবচনে ব্যবহার হয়। আমরা গণ না বলে বৃন্দ বলতে পারি, শিক্ষক বৃন্দ। হ্যাঁ হ্যাঁ, সুন্দর, থ্যাংক ইউ স্যার। শিক্ষক বৃন্দ, সুন্দর। শিক্ষক বৃন্দ সম্মানসূচক ভাবে বলতে পারি, আর সাধারণ অর্থে মুনাফিকগণ, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা মেজর সিরাজ, আপনার সুন্দর, আপনার প্রশ্নগুলো খুব সুন্দর হয়, আপনার লেখাগুলো সুন্দর, আপনার উপস্থিতি সুন্দর, সবকিছু মিলে অনেক ভালো। আপনি অনেক ভালো করবেন এবং ভালো টিচার হবেন একদিন ইনশাআল্লাহ আরবির। ইনশাআল্লাহ আপনি স্যার, দোয়া আপনি করবেন। আপনি কোথায় থাকেন? স্যার আমি ঘাটাইলে থাকি, 19 ইনফেন্ট্রি ডিভিশনের ডিএজি। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ আপনার জন্য সহজ করুক, আপনাদের সবার জন্য করুক। ইয়াং ম্যান, উনি বেশ আগ্রহ নিয়ে আগাচ্ছেন, আপনি ভালো করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ স্যার। রোল নম্বর 10 প্লিজ প্রশ্ন করবেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা এই যে মুসলিমুনে একজন মুসলমান আর মুসলিমুনাতে অনেক মুসলমান, আমি যদি এখন দুইজন মুসলমান বলি তাহলে হুম। কি মুসলিমুনা হবে নাকি? না না, আলাদা শব্দ আছে, সেটা পরে শিখবো। রাইট। ঠিক আছে, সেটা পরে। দ্বিবচনটা আমরা পুরোপুরি স্কিপ করব প্রথম সেমিস্টারে, সেকেন্ড রাইট স্যার। সেমিস্টারেও স্কিপ করব, থার্ড সেমিস্টারেও স্কিপ করব, ফোর্থ সেমিস্টারে আমরা দ্বিবচন আনবো। কেন দ্বিবচন? কোরআনুল কারিমে খুব কম, এটা একটা কারণ, আর দুই হচ্ছে দ্বিবচন আমরা একদিন 5 মিনিটে শিখে যাব। তো এখন আনলে হবে রাইট। কি আপনাদের জন্য একটা টেনে নিয়ে যাওয়া কষ্টকর হবে। এই জন্য আপাতত আপনাদের বোঝায় দ্বিবচনটা দিতে চাচ্ছি না, আপনাদের বস্তাতে বা আপনাদের যে ব্যাগ আছে ওইটা থাকুক, হঠাৎ একদিন দিয়ে দিব, বা যেখানে হাঁটতে হাঁটতে চলে যাবো ওইখানে যে দেখবো দ্বিবচন বসে আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। এখন লেফটেন্যান্ট কর্নেল আতিক, আপনি আসবেন প্লিজ। জি দেখেন, স্যার। সবাই লক্ষ্য করেন, আপনি কি, আচ্ছা আমি একটু প্রশ্ন শুনে আসি। জি প্লিজ প্রশ্ন করবেন, রোল নম্বর 27। আসসালামু আলাইকুম স্যার। স্যার বচন কি ওয়াল আদাদু বলে কিনা স্যার বচনকে? হ্যাঁ, আদাদর অর্থ বচন, কিন্তু আদাদ সংখ্যা অর্থে বলি আমরা গ্রামারের ভাষায়। বচনের একটা ও সুন্দর আচ্ছা, আরবি আছে, খুব কমন কথাটা, বুঝতে পেরেছি স্যার, কিন্তু আমি ওটা বুঝতে ভুলে পেরেছি গেছি, নিয়ে আসবো। হ্যাঁ, স্যার। ঠিক আছে স্যার। হিতাবুন বা এই জাতীয় কিছু আছে জি জি, হুজুর, বচনের কি বললেন স্যার, আবার একটু বলবেন। উচ্চারণটা হচ্ছে খিতাবন।
খিতাবুন। জি। না স্যার, আমার জানা নাই। আমি স্যার বলতে পারবো আমাদের এই আমাদের গ্রামারের বইতেই কোথাও আমাদের পাবো একটা আমরা। আমাদের কিছু কিছু ব্যক্তি যারা আমরা কিছুটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখেছি, জি। গুগল ট্রান্সলেটার ওটার জন্য ভালো কাজ করে। আমি জানি না অ্যারাবিক শব্দের ক্ষেত্রে গুগল ট্রান্সলেটার কতক্ষণ ভালো কাজ করবে বা করে থাকে, বাট ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের জন্য খুব ভালো কাজ করে। তো ওই ট্রান্সলেটারে আমি খুঁজে দেখলাম, সেখানে বলতেছে যে খিতাবুন মানে হচ্ছে বচন। হতে পারে স্যার, তবে উম, বাট এটা যে আপনার সাথে ইটস নট গোয়িং ইন কনফর্মিটি উইথ ইউর নলেজ, এটা জি আমি স্যার। বুঝতে পারছি। না তো আপনি স্যার, যখন এখন বলে আসবেন তখন না, বললে না কোনো স্যার, এখন অসুবিধা একটা নেই। ব্যাপার আছে স্যার। যেমন আমি বলি, নাম্বার যেটা স্যার, আপনি যদি ইংরেজিতে লেখেন, হ্যাঁ, NUMBER, এইটা যেমন স্যার আপনার ইংরেজি রাইট, বাট গ্রামারে, স্যার ইংরেজি গ্রামারে এটা যেমন বচন হিসেবে ব্যবহার করছেন, আরবিতে নাম্বার সংখ্যা হচ্ছে স্যার হিসেবে এক ব্যবহার দুই হচ্ছে। তিন চার পাঁচ ছয় গণনা। ঠিক আছে? তো এই জি জন্য জি। স্যার আদাত শব্দটা আসছে। আদাদের সাথে আমরা পরিচিত ওই গোনা ক্ষেত্রে, 3টা কলম, 4টা বাড়ি, 5টা মেয়ে, 6টা ছেলে, ওই ক্ষেত্রে ওইটাকে আদাত বলে। কিন্তু এই যে বচন স্যার, এটার একটা আরবি নাম আছে সুন্দর ছোট, ওইটা আমি আচ্ছা। ভুলে গেছি। আমি বলবো স্যার, অসুবিধা নেই। আর আরেকটা বিষয় আমি একটু বলি। কিছুক্ষণ পূর্বে আমাদের একজন সহপাঠী জিজ্ঞেস করছিলেন দ্বিবচন। জি। আমরা ইংলিশে বা বাংলায় এক বচন, দ্বিবচন, ত্রিবচন করে তো আমরা আসলে শিখি না। আমরা শিখি এক বচন, দুইয়ের অধিক যা আছে সবই বহু বচনের মধ্যে পড়ে। কিন্তু আরবিতে স্যার দ্বিবচনকে স্পেশাল ভাবে স্পেশালাইজড করা আলাদা হয়েছে। ইয়ে করা হয়েছে। জি আচ্ছা। স্যার। আচ্ছা, আমি তাহলে আর একটা প্রশ্ন করে আমরা বিরতিতে যাব। সেটা হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল আতিকের কাছে। সেটা হলো, আপনি তো আগে কখনো আরবি ভাষা শেখেননি, মানে আমরা এই যে যে সেশনটা করছি এখন। জি না স্যার, এটা ফার্স্ট টাইম হইতেছে। আচ্ছা, তাহলে দেখেন, ওনার সামনে আমি 3টা শব্দ রাখলাম, এরপরে আমি কিছু শব্দ বলবো, উনি নিজেই তৈরি করতে পারবেন সেম প্যাটার্নে। হ্যাঁ, জি আসেন। স্যার। মুরসালুন মানে রসূল বা প্রেরিত পুরুষ, আপনি বহুবচন বলেন। মুরসালুনা। গুড। আবিদুন মানে বান্দা। আবিদুনা। মুমিনুন মানে বিশ্বাসী। মুমিনুনা। কাফিরুন মানে অবিশ্বাসী। কাফিরুনা। সবিরুন ধৈর্যশীল। তবিরুনা। সাদিকুন সত্যবাদী। কদি স্যার, আবার কাইন্ডলি আবার বলবেন তো। সাদিকুন সাদিকুন। কদিকুনা। সাদিকুন সাদিকুন। সদিকুনা। গুড। সলিহুন ভালো মানুষ। সলিফুনা। গুড। মুবাশশিরুন সুসংবাদদাতা। মুবাশশিরুনা। মুশরিকুন মানে মুশরিক। মুশরিকুনা। জালিমুন অত্যাচারী। জলিমুনা। ফাসিকুন পাপাচারী। ফাসিকুনা। মুফসিদুন মুফ সন্ত্রাসী। মুফতিদু মুফসিদুন, মুফতিদুন না সিন মুফতিদুনা। সিন, মুফসি। মুফসিদুন। হুম। মুফসিদুনা। এক্সিলেন্ট। তাহলে কি পারা যাবে না ইনশাআল্লাহ? জি স্যার, আলহামদুলিল্লাহ পড়া যাবে স্যার। আমি হ্যাঁ। একটু জানতে চাচ্ছিলাম স্যার, এই বহু বচনে কি সবসময় কি উনা যোগ হবে স্যার না, লাস্টে? সব সময় না। এটা কি সব দুই সময় পেশের সাথে সম্পর্কিত? মানে যদি এখানে তানউইনের দুই পেশ থাকে তাহলে উনা হবে শেষে। না স্যার। স্যার এইখানে আমি 2টা প্রশ্নের উত্তরই একসাথে দিচ্ছি। সেটা হচ্ছে, কারা কারা জমা মুজাক্কার সালিম বা এই প্যাটার্নে হবে, তাদেরকে আমাদেরকে জেনে নিতে হবে। তো এটা আমরা জেনে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে? সব সময় যে এরকম হবে না, জি স্যার। আলাদাও আছে, ওই যে ব্রোকেন প্লুরালের মতো। হ্যাঁ, না, আচ্ছা। ওইটা। মানে আমি বলতে চাচ্ছি, যদি আপনার এক বচনে আমরা দুই পেশ থাকে শব্দের শেষে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ক্ষেত্রে উনাই হবে। এর কোনো ব্যতিক্রম না আছে না কিনা? না, আছে স্যার, আছে। আচ্ছা, ঠিক আছে। জি, থ্যাংক ইউ স্যার। থ্যাংক অনেক ইউ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা বিরতিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি।
আমাকে কি শুনতে পাচ্ছেন কিনা পরিষ্কারভাবে একজন বলবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারকাতু, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল আতিক, আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা চলে যাব রোল নম্বর 10, লেফটেন্যান্ট কর্নেল শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার, আমি আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনি তো আশা করি শুনেছেন সব কথা। এখন রাইট স্যার। আমরা তাহলে পরবর্তীতে চলে যেতে পারি, পরবর্তী যেখানে আমরা যেতে চাচ্ছি। তাহলে এক বচন থেকে বহু বচনের একটা প্যাটার্ন বোঝা গেল। হ্যাঁ, যে বহু বচন মানে আমরা বলতে কি বুঝি, অটুট বলতে কি বুঝি, মানে ভাঙলো না জিনিসটা। হ্যাঁ, এখন স্যার আবার আসেন আমরা একটু ফিরে আসি মারফু মানসুব মাজরুরের কথায়। একদমই নতুন প্রশ্ন, না সরি পুরনো প্রশ্ন নতুন ভাবে করছি আপনাকে, আপনি স্যার আনসার দিবেন আর সবাই লক্ষ্য করবেন যে আমি ওনাকে কি প্রশ্ন করি উনি কিভাবে উত্তর দেন। এটা আপনাদের একটু জানার বোঝার দরকার আছে। আমরা শিখেছি মূল আলামত এবং বিকল্প আলামত। হ্যাঁ, মানে স্যার মারফুর একটা মূল আলামত আছে আর স্যার অনেক রকম বিকল্প আলামত আছে। রাইট মানসুবেরও একটা মূল আলামত আছে আর অনেকগুলো বিকল্প আলামত আছে। হ্যাঁ, স্যার। আবার মাজরুরেরও একটা একটা মূল আলামত আছে, আবার বিকল্প আলামতও আছে অনেকগুলো। যেমন একজন মেইন টিচার থাকে, উনি ছুটিতে গেলে অল্টারনেটিভ এরকম দেওয়ার মতো দেখা গেল আরো 3-4 জন আছে, কিন্তু মেইন দায়িত্ব একজনের। তো মেইন সাইন এবং অল্টারনেটিভ সাইন বলে কথা আছে মারফু মানসুব এবং মাজরুরে। রাইট আচ্ছা, মূল আলামতটা আমরা শিখে গেছি। কেমন বলেন তো, মারফুর মূল আলামত কি? মারফু শব্দের শেষে কি স্যার, থাকবে? পেশ থাকবে স্যার। গুড। আচ্ছা, মানসুবের? মানসুবের স্যার এটা বিভিন্ন রকমের না ইয়ে না না আছে না না, স্যার। মূল মূল জবর, মুর স্যার জবর থাকবে স্যার। মূল হচ্ছে জবর। আর রাইট, মাজরুরে? জেড থাকবে স্যার। গুড। এটা হচ্ছে মূল আলামত। স্যার এবার বিকল্প আলামত বলেও কিছু আছে যেটা আমরা এখনো শিখিনি, একটা শিখেছি। যেমন মারফু মানসুব মাজরুর, মারফুর বিকল্প আলামত এখন আমরা শিখিনি, আজকে শিখবো। মানসুবেরও বিকল্প আলামত আমরা শিখিনি, আজকে শিখবো। মাজরুরের বিকল্প আলামত শিখেছি। বলেন তো মাজরুরের বিকল্প আলামত কি? স্যার একটা জের হবে স্যার। না না, সেটা তো মূল সাইন। নুন সাইন। আমরা অল্টারনেটিভ সাইনের কথা বলছি, জের বাদে। মানসুব হবে। না না, জের মানসুব বাদে আর কিভাবে আমরা মাজরুর প্রকাশ করি? জের গত বাদে 2-3টা ক্লাসে আমরা শিখেছি মাজরুর হচ্ছে, আর বাট জের দিচ্ছি না। জবর জার হবে, থাকলে জবর। স্যার, সামনে জার থাকলে স্যার। না না, জার থাকলে তো মাজরুর হয়ে যাচ্ছে। কে বললেন জবর থাকলে? জবর হবে, আমি বলেছি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, জবর থাকলে এই যে এই কথাটা উনি বলেছেন যে করব মাজরুর কিন্তু জের দিব না, তাহলে কি রাইট দিতে স্যার, পারি? আর জবর। কোনটাতে বলেন তো, এরকম একটা নাউন বলেন তো, একটা নাউন বলেন যে। আলামিনা না 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 না, ওইটা না, এটা তো আমরা এখনো শিখিনি। স্যার। ফাতেমা। হ্যাঁ হ্যাঁ বলেন, হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে। ফাতেমা স্যার। সালমা সালমা গুড। হ্যাঁ হ্যাঁ, ফাতিমা। ফাতেমা। ফাতেমাতে আমরা মাজরুর রাইট, হলেও জেড দিচ্ছি না, কি দিচ্ছি? জবর দিচ্ছি স্যার। তাহলে এই যে পেয়ে গেলাম একটা অল্টারনেটিভ সাইন, মাজরুর হলে জবর হয়। রাইট ঠিক আছে, তাহলে স্যার। আমরা এতদিন আপনাদেরকে বলে আসছি মারফু হলে পেশ হয়, মানসুব হলে জবর হয়, মাজরুর হলে জের হয়। এখন হ্যাঁ, আমরা একটু কথাটা আপনাদের কাছ থেকে একটু ঘুরিয়ে নিচ্ছি ব্যাপক করার জন্য, কারণ রাইট, ওইটা হলো মেইন সাইন। বিকল্প আছে, যেমন ফাতিমা মাজরুর হলে জের না নিয়ে কি নেয়? জবর নিচ্ছে স্যার। তাহলে আমরা মাজরুরের একটা বিকল্প আলামত পেলাম, কি? জবর। হ্যাঁ, জবর। এখন আপনাকে আমি একটা কোয়েশ্চেন করি, মাজরুরের মূল আলামত কি? মাজরুরের জের স্যার। আর বিকল্প আলামত কি শিখেছি এখন পর্যন্ত? জব, জবর হয় স্যার। এক্সিলেন্ট এক্সিলেন্ট। জবর ন্যায় এরকম একটা নাউন বলেন। ফাতিমা। গুড। অন্য একটা বলেন। জয়নাব। যে কোনো একটা বলেন, অনেকগুলো শিখিয়েছি, স্যার। যারা তানবিন নেয় না। মারওয়ানা। হ্যাঁ, মাশাআল্লাহ।
ইব্রাহিম, ইসমাইল, এগুলো সব ওই ক্যাটাগরির। হ্যাঁ, ইয়াকুবু। রাইট স্যার। গুড। ইব্রাহিম। আচ্ছা, অসুবিধা নাই, যতটুকু বলতে পেরেছেন সুন্দর। এখন আসেন আমরা আরেকটু বিকল্প দেখি। আমি আপনাকে প্রশ্ন করি, আমি নিয়ে আসলাম মুসলিমুন, এটা কি এক রাইট। বচন নাকি বহু বচন? এক বচন স্যার। আচ্ছা, এটা এক বচন। রাইট। এই শব্দটার মানসুব কি হবে এই এক বচনের? এক বচনের মুসলিমিনা হবে। না না, এটার মানসুব এখানে যদি আসে, এটা মানসুবে মুসলিম, মুসলিমা। পুরোটা বলেন। মুসলিমান স্যার। মুসলিমান, গুড। রাইট। আর মাজরুর হলে? মুসলিমিন। গুড। এটা হচ্ছে এক বচনের ক্ষেত্রে। রাইট হুম, স্যার। আচ্ছা, স্যার। এই শব্দটা এক বচন। এই যে মুসলিমুন, এটা দিয়ে, এটা কয় বচন বলেন? এক বচন। এক বচন এটাও স্যার। এক বচন, এটাও এক মানসুবে বচন, এক বচন, সবগুলো এক এক বচন বচন। এবং স্যার। মারফু, মানসুব, মাজরুরে তারা মেইন সাইন গুলো নিয়ে আসছে। রাইট স্যার। দেখেন, এখানে দুই পেশ, এখানে দুই স্যার। জবর, জব। এখানে দুই হ্যাঁ, জের। এটা চিনতে স্যার। কোনো অসুবিধা নাই। হ্যাঁ, স্যার। এইবার আসি আমরা বহু বচনে। স্যার। মুসলিমুনের বহু বচন কি? মুসলিমুনা। গুড, এটাই মারফু। কিন্তু এটা শেষে স্যার। তো দেখতেছেন জবর আছে, তাই না? তো জবর স্যার। থাকলে কিভাবে মারফু হয়? মূলত এটা জবর বলবো না, আমরা আমরা বলবো এটা শেষে ওয়াও নুন আছে। ওয়াও নুন। কি রাইট। বলবো? ওয়াও নুন। গুড। আবার আপনি শুধু ওয়াও বলতে পারেন, ওয়াও নুনও বলতে পারেন, যেটা আপনার বলে সুবিধা হয়। রাইট। তাহলে এক বচনে মারফুর মূল আলামত হচ্ছে পেশ। বহু স্যার। বচনে মারফুর আলামত কি? উনা স্যার। ওয়াও ওয়াও নুন। নুন। গুড, ওয়াও বা নুন। উনা, সুন্দর। স্যার। ওয়াও নুনটা বলবেন, হ্যাঁ, বা রাইট স্যার। উনাও বললেও হবে। আচ্ছা, এইবার যখন এটার মানসুব করব আমরা, তখন এটা হয়ে যাবে, আমার সাথে উচ্চারণ করেন, মুসলিমিনা। মুসলিমিনা। আবার যখন মাজরুর করব তখনও একই, মুসলিমিনা। মুসলিমিনা। এটা কি স্যার দুই রূপী তাইলে? এটা দুই কি? রূপে, ইয়েস। এটা এটা ওইভাবে দুই রূপী বলা যায় না। এটা তার চেহারাগত দুই রূপী, কিন্তু দুই রূপীর যে মূলত সংজ্ঞা, ওইটার স্যার। মধ্যে এরা পড়ে না, মানে ওই ওই ধরনের রাইট। নাউনে। এটা একটু আলাদা গ্রুপের, কিন্তু এটাও দুই রকমই হয়। মারফুতে এক রাইট। চেহারা, আর মানসুব মাজরুরে আর একটা চেহারা, ওই অর্থে দ্বিরূপী। হ্যাঁ, রাইট স্যার। আচ্ছা। এবার আবার আমি আপনাকে প্রশ্ন করি, সবাই লক্ষ্য করেন ওনাকে আমি কি ধরনের প্রশ্ন করছি। জি প্লিজ, প্রশ্ন করবেন। স্যার, রোল নাম্বার 15, লেফটেন্যান্ট রুম্মান। জি। স্যার, এর আগে যে মারফু থেকে মানসুব মাজরুর আমরা যেটা বলেছি, মানে এটা তো নর্মাল হিসেবে ওয়াওটাকে আমার কনভার্ট হওয়ার কথা আলিফে, এন্ড দেন মাজরুর হবে জের। তো এখানে ডিরেক্টলি ওয়াওটা জের হয়ে যাচ্ছে। মানে এইটা এইটা কি আমি যদি এক বচন থেকে বহু বচন করি, তাহলে কি সবসময় এইটা হবে? মানে যেটা বহু বচন সহ যে ওয়ার্ডগুলি, নাকি স্পেসিফিক কিছু ওয়ার্ড? মানে এইটা তো অ্যাপারেন্টলি এখন আমার কাছে একটু কনফিউজ লাগছে, বিকজ আমরা নর্মাল নাউনকে যখন আমরা মানসুব করছি তখন একরকম করছি, আবার এইটা আহ, মানে থ্রু আউট যতবার আমরা প্র্যাকটিস করেছি ওটা কিন্তু ওয়াওকে আলিফে কনভার্ট করেছি, এন্ড যেটা দ্বিরূপী ওয়াওকে ওয়াওকে আলিফ আমি না বুঝতে পারছি না, ওয়াওকে আলিফ কোনটা? পেশকে পেশকে আলিফে কনভার্ট করেছি। তো যেগুলি দ্বিরূপীয় ছিল সেগুলিও পেশ লাস্টে পেশ আলিফ হয়ে গেছে, এন্ড মাজরুরেও আলিফ ছিল, বাট জবর এইটাতে জবর জবর। সরি জবর জবর হ্যাঁ স্যার, হ্যাঁ সরি। হ্যাঁ, জি। তো এইটাতে আমার পেশটা ডিরেক্টলি মানসুবে গিয়েই জের হয়ে যাচ্ছে, এইটা কেন? মানসুবে যে, এখানে জেরের হিসাবটা হবে না, এখানে জের জবরের হিসাব না, এখানে হিসাব হচ্ছে ওয়াউনুন এবং ওয়াও নুন। ইয়ানুন। ওয়াউনুন ওয়াও এবং ঠিক ওয়াউনুন হচ্ছে না, এবং ইয়ানুন। ওয়াও। আচ্ছা, ওকে। ঠিক আছে। ওয়াওটা ইয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এই যে জেএমএস যেটা আমরা আজকে পড়ছি, তাদের ক্যাটাগরিটা হচ্ছে এরকম। হুম, সরি স্যার, আমি যদি মানে খুবই চাইল্ডিশ প্রশ্ন করে থাকি, কোনো তাও অসুবিধা সরি নাই, বলে। আপনি করেন, অসুবিধা নেই। মানে ওয়াওটা কেন হচ্ছে আমার কাছে ওয়াও যেটা মনে ওয়াও হয়, কোনটা?
মারফুতে ওয়াও, যেটা মুসলিমুনাতে আচ্ছা আচ্ছা, হ্যাঁ মিমের ওয়াও, পরে যে হ্যাঁ হ্যাঁ ওয়াও, ওয়াও, ইয়েস। ওই ওই ওয়াওটা ওই ওয়াওটা আমার মনে হয় যে ওয়াওটা আছে বিকজ মিমের উপরে পেশ আছে, পেশের কারণে ওয়াও। আর মানসুবে গিয়ে এটা যখন মিমের নিচে জের হয়ে যাচ্ছে, ওই জেরের কারণে এটা আলটিমেটলি ইয়াই দিতে হবে আমাকে। আমি না তো না, জের এরকম জের এরকম হিসাব না, এরকম হিসাব কেউ করেননি, মানে কোনো স্কলার। তাহলে আবার আপনার এইখানের হিসাবটা মিলবে না, এই যে আচ্ছা আচ্ছা এই হিসাবটা মিলবে না। হ্যাঁ, এইখানে হিসাব যেটা হচ্ছে সেটা হচ্ছে সূত্র। এটা সূত্রকে আপনি তো কিছু করতে পারবেন না, যেমন a+b হোল স্কোয়ার, হ্যাঁ, ওইটা হচ্ছে সূত্র। এখন তাকে ভাঙা যায় বা আবার একসাথে করে নিয়ে আসা যায়, কিন্তু সূত্র তো ওইটা হচ্ছে সূত্র। এখন এই ওয়াও নুন যে যুক্ত হবে এটা সূত্র, এই ধরনের ক্যাটাগরিতে ওয়াও নুন চলে আসবে কানুন মারফুতে। গুলি স্যার সবসময় মানসুবে গিয়ে ইয়ানুন হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই আচ্ছা ধরনের ওকে। নাউনে, এই যে আজকে যেই অধ্যায়টা পড়তেছি, এই ধরনের নাউন অর্থাৎ ম্যাসকুলাইন সাউন্ড প্লুরাল বা অটুট বহুবচনে, পুরুষবাচক অটুট বহুবচনে সবসময় এরকম হবে। আচ্ছা, গট ইট স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, হুজুর আরো আমার মনে হয় আরো ক্লিয়ার হবে, আমাকে একটু যদি সামনে আগাতে দেন। জি স্যার, প্লিজ। একটা বিষয় বলি, জাস্ট আমি জয়েন করছি। আমার কাছে মনে হচ্ছিল ওই যে আমরা আলিফ মাদ, ওয়া মাদ এবং ইয়া মাদ শিখেছি। হুম হুম। আলিফ মাদের সাথে জবরের একটা সম্পর্ক আছে, ইয়া মাদের সাথে জেরের একটা সম্পর্ক আছে, ওয়া মাদের সাথে পেশের একটা সম্পর্ক আছে। জি। হয়তোবা ওইখান থেকেই ও একটু কানেক্ট করার চেষ্টা করতেছিল যে মুনা এটার সাথে ওয়া মাদের পেশ এর সাথে দেখা যাচ্ছে। হুম, আর বুঝতে মিনা, পেরেছি স্যার। স্যার কিন্তু তখন এইটা মিলবে না স্যার, এই যে এটা মিলবে না। মিনাতে আমরা যে ইয়ামাদ, আমরা ইয়ামাদটা জেরের সাথে সম্পর্ক করেছি। হ্যাঁ এক হ্যাঁ। একজনের আসলে জি। আমরা অনেক সময় করি কি ইংলিশে, হুজুর আমরা যখন বড় বড় জিনিস পড়ি, হুম। দেখা যায় যে মনে করেন 10টা পয়েন্ট আছে, 10টা পয়েন্টকে মনে রাখার জন্য আমরা একটা কোড ওয়ার্ড তৈরি করি। না না, ঠিক আছে স্যার, কিন্তু এরকমই তখন কোড এটা ওয়ার্ডের মিলবে একটা, না। যেমন এই ওনার সূত্র অনুযায়ী এই দুইটা মিলবে, এইটা এবং এটা মিলবে, মারফু এবং মাজরুরটা। মানসুবে এবার তাহলে তো ওনার সূত্র অনুযায়ী এবার হচ্ছে না, সেক্ষেত্রে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু মনে এখানে রাখার জন্য যে যেভাবে রাখতে পারে, কিন্তু আমি মানসুব কমনটাই এবং বলবো স্যার। মাজরুর এখানে একই না হুজুর? কোনটা? মুসলিমি না, ওখানেও তো মান, মুসলিম। এটা তো স্যার মান, এখানে তো দুইটা জবর আছে, ওকে, জবরের কর্ম। ক্ষেত্রে আমরা জানি যে আলিফ আসে। হুম, তো এখানে তো ইয়া আসতেছে, হুম হুম কারণ এখানে হুম। আলিফ আনলে আবার ঝামেলা আছে স্যার। হ্যাঁ হ্যাঁ। ভুল হবে তখন। কনফিউশনটা ওখানটাতেই স্যার, জি জি। কনফিউশনটা এখানটাতেই স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যে সূত্রে ফেলছেন সেই অনুযায়ী এই দুইটা চলবে, কিন্তু তখন এইটা চলবে না। হ্যাঁ, এটা চলবে না। আবার এখানে আপনি যদি আলিফ দেন তাহলে মহা ভুল হবে। তুমি এই জন্য আমাদের যে পুরনো সূত্র আছে সেটাই আমরা মান- বলি, আপনারা যেভাবে পারেন মনে রাখেন, অসুবিধা নাই। হুম, আপনি আর একবার পুরাটা বলেন হুজুর। শিওর স্যার, আমি বলছি। আচ্ছা, আবার একটু আসবেন শফিক ইসলাম আপনি। স্যার। আমি স্যার প্রথমে আমি এক বচন শব্দ নিয়ে আসছি, হ্যাঁ, মুসলিমুন। মুসলিমুন। এইটার মুসলিমুন। মানসুব বলবেন এক বচনের। মুসলিমান। গুড। এইটার মাজরুর বলবেন। মুসলিমিন। গুড। তাহলে এক বচন নিয়ে আমাদের আগে যা শিখেছি সেই জ্ঞান অনুযায়ী চলবে। বহুবচনে যেটা করব সেটা এখন আসতেছি। মুসলিমুনের বহুবচনে আমরা কি শিখেছি? মুসলিমুনা। গুড, এটাই মারফু। এখন বলতে পারেন যে এটা শেষে তো জবর আছে, তখন আমি বলবো ওয়াউন। এটাকে আপনি ওই হিসাব করবেন না, আপনি ওয়াও নুন ধরেন, যে এটার রাইট। শেষে ওয়াও নুন আছে। ওয়াও নুন দেখলে মারফু, এটা একটা নতুন চিহ্ন বের হলো। রাইট। আর মানসুব মারফু বহু মাজরুরে বচন আর কি, মারফু বিকজ এটা বহুবচন, বহু ইয়েস বচন। ইয়েস। বহু। আর বহুবচনে আমরা এটা শিখবো মুসলিমিনা। মুসলিমিন। মুসলিমিনা, একই রকম, ইয়ানুন। রাইট। ইয়ান। আচ্ছা, আমি আরো ক্লিয়ার হবে স্যার, আমাদেরকে একটু সামনে যাই তখন বুঝতে পারবেন। আচ্ছা, শফিক ইসলাম আপনি আরেকটা বলেন। স্যার আপনি প্রথমে মুদাররিসুন। এক এক বচন বলবেন, হ্যাঁ, মুদাররিসুন স্যার মুদাররিসান। সান। মুদাররিসিন। এক্সিলেন্ট। এটা এক বচনের ক্ষেত্রে, হ্যাঁ। রাইট। এবার মুদাররিসুনের বহু বচন বলেন। মুদাররিসুন। না না, না, পুরোটা। মুদাররিসুনা। গুড। এখানে মারফুর আলামত হচ্ছে ওয়াও নুন। আর ওয়ানুন। এবার রাইট। মানসুব মাজরুর বলেন ওই একই প্যাটার্নে। মুদাররিসিনা।
গুড, মুদাররিসিনা। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। এইটাই, এটা যদি বলতে পারেন তাহলে সামনেও পারবেন ইনশাল্লাহ সবাই। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু রোল নম্বর 11-তে যেতে চাচ্ছি। লেফটেন্যান্ট কর্নেল শিফা, শিফা উল ইসলাম, আপনি আসবেন প্লিজ। স্যার আমি আছি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন, এটা উচ্চারণ করেন। মুনাফিকুন। এইটার মানসুব বলেন, এক বচনের, এক বচনের। এইটার মানসুব কি হবে? মুনাফিকন। গুড। মাজরুর কি হবে? মুনাফিকিন। গুড। এখন মুনাফিকুনের বহু বচন আমরা একটা প্যাটার্ন অনুযায়ী শিখেছি। জি স্যার। বলেন। মুনাফিকু, মুনাফিকুনা। গুড। আর মানসুব মাজরুর অনুযায়ী? জি স্যার, মুনাফিকিনা। আর এখানেও? মুনাফিকিনা। হ্যাঁ, আচ্ছা গুড। আচ্ছা, এগুলোর শুরুতে কিন্তু আল যুক্ত হতে পারে, হ্যাঁ, আল যুক্ত হতে পারে, নাও হতে পারে, তখন সেভাবে অর্থ হবে। আল নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আল থাকলো বা না থাকলো সেটা নিয়ে অর্থগত ব্যাপার, এটা আপনারা জানেন, নির্দিষ্ট অনির্দিষ্ট। বহুবচন আর হচ্ছে না, কারণ জি, আমি তো নির্দিষ্ট করছি না। আল যদি হয় তাহলে তার বহু বচন হবে না। না হবে, হবে, আল হতে পারে বহু বচনে। তার কারণ আমরা তো নির্দিষ্ট করার জন্য আল ব্যবহার করি, হ্যাঁ, কিন্তু বহু নির্দিষ্ট করব। যেমন আমি বলি, মনে করেন মুনাফিক আছে 100, হ্যাঁ, 50 জন আছে হচ্ছে আর এক গ্রামে, 50 জন আছে এই গ্রামে। এখন আমি এই গ্রামের মুনাফিকদের নিয়ে আলাপ করব, তখন তাদেরকে নির্দিষ্ট করার জন্য আল দিতে পারি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। জি স্যার, হ্যাঁ, এই হ্যাঁ, বহু বচনেও আল হয়। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আরেকটা শব্দ নিয়ে আসি আমি, দেখেন সবাই লক্ষ্য করেন, এটা আমাদের কাছে নতুন শব্দ। আলামুন। আলামুন মানে পৃথিবী, আলামুন মানে পৃথিবী বা জগৎ। পৃথিবী না, আমরা ধরি জগৎ, শুধু জগৎ। পৃথিবী। পৃথিবীতে একটা গ্রহ, টোটাল জগৎ, হ্যাঁ, জগৎ। এখন জগৎ বলতে কি? ইউনিভার্স। হ্যাঁ, সবকিছুই বোঝাবে, হ্যাঁ, আলামুন। এটার মানসুব বলেন। আলামান। গুড। মাজরুর বলেন। আলামিন। এক বচনের ক্ষেত্রে ওই নিয়মটা আসবে না। এবার বহু বচন বলেন এটার। আলামুনা। গুড। এবার মানসুব মাজরুর বলেন। আলামিনা। গুড, এখানেও আসেন। আলামিনা। ওকে। এখন আলামুন মানে জগৎ, তাহলে আলামুনা মানে কি হবে? জগৎ সমূহ স্যার। জগৎ সমূহ। এখন একটা প্রশ্ন করি আমি, রুম্মান মাহমুদ আপনাকে। স্যার প্লিজ স্যার। আচ্ছা, আজকে আপনার কথা হচ্ছিল এক জায়গায়, আপনি খুলনাতে ছিলেন তাই না? স্যার 1.5 মাসের মতো ছিলাম। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। তো ওই আপনার কথা বলছিলেন একজন। আচ্ছা দেখেন, লক্ষ্য করেন, স্যার শিফাউল ইসলাম, আপনার সরি রুম্মান মাহমুদ, আপনি বলবেন। আমি আপনার সামনে দুইটা শব্দ নিয়ে আসি, রব্বুন প্লাস আল আলা মুনা। আচ্ছা, রব্বুন মানে কি বলেন তো? রব। রব। আর আল আলামুনা মানে কি? এই যে কেবল শিখলাম। হ্যাঁ, একটি পৃথিবী। না না, একটা পৃথিবী ছিল আলামুন, এটা হচ্ছে জগৎ সমূহ, বহু বচন। জগৎ সমূহ, রাইট। এখন আমরা বানাবো মুদাফ মুদাফ ইলাইহি। আচ্ছা, মুদাফ কি কি নেয় না? আল এবং তানবিন নেয় না। তাহলে রব্বুন থেকে আল সরিয়ে, আল তো নাই, তানবিন সরান, কি হবে? রব। না না, পুরোটা বলেন। রব্বু। রব্বু। আচ্ছা, আল আলামুনা এটা মারফু, এটার মুদাফ ইলাইহি সবসময় কি হয়? মুদাফ ইলাইহি মাজরুর হয়, সবসময় মাজরুর হয়। মাজরুর হয় স্যার। এখন আল আলামুনা এটার মাজরুর কি হবে? ওই আগের সূত্র অনুযায়ী, এই যে আজকে যেটা শিখতেছি সেই অনুযায়ী ইয়া নুন আসবে। আলামি, আলামিনা। গুড। এখন পুরোটা বলেন তো কি লিখেছি? রব, রব্বুল আলামিনা। অর্থ কি রব্বি হবে? না। হ্যাঁ, ওইটাও আসবো, বলেন, এটা বলেন, এটার অর্থ বলেন। রব। রবের জগৎসমূহের জগৎ। রব। জি, সমূহের রব। জি, জগৎ জি, সমূহের রব।
জগৎ সমূহের রব। হ্যাঁ, জগৎ সমূহের রব, রব্বুল আলামিন। এখন আপনাদের মুখে অনেকের আসতেছে রব্বিল আলামিন, সূরা ফাতিহায় আমরা পড়ি, এটা জি আমরা স্যার। শিখবো পরে, কেন জের হলো। রব্বুল আলামিনও তো আমরা বলি, এটা আপাতত শিখলাম আর কি, রব্বুল আলামিনা, জগৎ সমূহের রব। আরো ক্লিয়ার হবে, আমি আসছি, সাথে থাকেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আচ্ছা, শিফাউল ইসলাম, আপনি বলেন, সবাই লক্ষ্য করেন, এটা উচ্চারণ করেন তো। ফাসিকুন। গুড। ফাসিক অর্থ কি বলেন? ফাসেক মানে হচ্ছে যে হচ্ছে গিয়ে মানে বেঈমানদার। না না না, না না না, ফাসিক হচ্ছে পাপাচারী, ঠিক জি আছে, স্যার, ওটাই পাপাচারী। বুঝিয়েছি। এখন না না, বেঈমান তো অন্য জিনিস। বিভেদ সৃষ্টিকারী বোধ হয়। না, ফাসিক হচ্ছে অন্যায়কারী, হ্যাঁ, মানে আল্লাহর অবাধ্য। এখন জি স্যার। মুমিন ব্যক্তিও ফাসেক হতে পারে, ঠিক আছে। মনে করেন জি স্যার। ইমান আছে, ইমান আছে, বাট একটু আচরণে সমস্যা আছে, অবাধ্য, একটু আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, তার ব্যক্তি জীবনের কিছু কিছু ব্যাপার সে মানে না, চেষ্টা করে কিন্তু পারে না। আমরা জি সবাই স্যার। আসলে এই ক্যাটাগরিতে পড়ে যাই। জি স্যার, আমরা তো এরকম এটাতে বলবো। তো আমরা উম, এটা ইমানদার হতে পারে ফাসেক, হ্যাঁ। এখন ফাসেক এক বচন এটা। আচ্ছা বলেন, এটার বহু বচন কি হবে? স্যার এটা হবে ফাসিকুনা। আচ্ছা, এই ফাসিকু নাকি মারফু, মানসুব নাকি মাজরুর? স্যার যদি বহু বচন চিন্তা করি তাহলে জন্ম লগ্নে এটা মারফু। আচ্ছা, মারফু এটা কিভাবে দেখে চিনবো? স্যার উনা যোগ হয়েছে। গুড, তাহলে এটা মারফু। আচ্ছা, আমরা জানি ইন্না এসে কি করে? স্যার এটাকে মাজরুর করে দেয়। না না, ইন্না, ও নির্দিষ্ট করে, না না না, নির্দিষ্ট। হুম। নো মাপনি করে স্যার, নো, মানসুব করে, মানসুব। মানসুব করে। ইন্না ইন্না। অপরিবর্তন। মানসুব করে দেয়। জি স্যার। এখন এই ফাসিকুনার আগে ইন্না বসাবো, বলেন তো। স্যার এটা ইন্না ফাসিকুনাই হবে। কেন? মানসুব হয়ে যাবে না? তো স্যার মানসুব মানসুবের চিহ্ন কি? জবর। নো, ইনা হবে, ইন্না এখানে ফাসিকিনা। এখানে ওয়াই ইয়া নুন হবে, ইয়া ইয়ানুন হবে। ইয়ানুন হবে। স্যার ফাসিকিনা হবে স্যার। জি স্যার। ইন্না ফাসিকিনা, তাহলে এটা কি হয়ে গেল? মানসুব। হ্যাঁ, ইন্না মানসুব করে। আচ্ছা, এবার আমরা একটা প্রিপজিশন নিয়ে আসলাম, এনে এই ফাসিকুনার আগে যদি বসাই তখন কি হবে? এটা স্যার আলা ফাসিকিনা হবে। গুড, তখন এটা কি হয়ে গেল? উক্তি হয়ে গেল এবং মাজরুর হয়ে গেল। মাজরুর হয়ে গেল। এখন প্রশ্ন, ফাসিকুনা এটা কি মারফু, মানসুব নাকি মাজরুর? স্যার এটা মারফু। কিভাবে চিনলাম? ওয়াও নুন যোগ হয়েছে। গুড। আচ্ছা, ফাসিকিনা এটা কি মারফু, মানসুব নাকি মাজরুর? স্যার এটা যেহেতু ইন্না যোগ হয়েছে সেহেতু এটা মানসুব এবং আর এটা তার চিহ্ন কি? ইয়া নুন যোগ হয়েছে। গুড। আর এই ফাসিকিনাটা? তার যার যোগ হয়েছে এই জন্য এটা মাজরুর এবং এটা ইয়া নুন যোগ হয়েছে দেখে এটা স্যার আমরা বুঝবো এটা মাজরুর। গুড, মানে তার চিহ্ন ইয়ানুন, এটা তার চিহ্ন। এক্সিলেন্ট, অনেক ধন্যবাদ। ইয়ানুনের জন্য তো স্যার, ইয়ানুনের জন্য তো মারফু হইতে পারে, এটা বেসিক্যালি আলার জন্য এটা মাজরুর হয়েছে স্যার। হ্যাঁ, আলার জন্য মাজরুর হয়েছে, আর চিহ্নটা হলো রাইট, ইয়ানুন, ঠিক রাইট। আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ শিফাউল ইসলাম আপনাকে। আমি আবার একটু রোল নম্বর 2-এ চলে আসতে চাই। ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ এহসান স্যার, আপনি আসবেন প্লিজ। জি বলেন। স্যার, আপনার কাছে তো কি কঠিন লাগছে? না, আছি, ফলো করার চেষ্টা করছি। আচ্ছা, এটা উচ্চারণ করবেন প্লিজ। মুনাফিকুন। গুড। স্যার, এটা এক বচন নাকি বহু বচন? এটা এক বচন। গুড। বহু বচনটা বলবেন। মুনাফিকুনা। ভেরি গুড। এটা কি মারফু না মানসুব নাকি মাজরুর? এটা মারফু। কিভাবে চিনলাম স্যার, মানে এর চিহ্নটা কি? ওয়াও নুন দেখে। শেষে ওয়াও নুন। গুড। এখন আমরা মুনাফিকুনার আগে একটা ইন্না বসালাম, আচ্ছা। তাহলে কিভাবে পড়বো? ইন্না ইন
ইন্না মুনাফিকুনা। না স্যার, ইন্না কি করে? আচ্ছা ইন্না হচ্ছে, আচ্ছা ইন্না মুনাফিকিনা। ভেরি গুড। তাহলে এটা কি হয়ে গেল স্যার, মারফু মানসুব নাকি মাজরুর? ইন্না এটা এসে কি করে দেয়? মাজরুর হয়ে গেল, না, ইন্না এসে মানসুব করে দেয়। মানসুব হয়ে গেল, মানসুব। হ্যাঁ। আচ্ছা, এবার স্যার একটা আমরা প্রিপজিশন নিয়ে আসলাম। এখন কিভাবে পড়বো? এই উপরেরটা যদি নিয়ে আসি এখানে। আলা মুনাফিকিনা, ভেরি গুড। এটা কি হয়ে গেল? এটা মাজরুর হয়ে গেল। মাজরুর হয়ে গেল। হুম? তাহলে মূলত এক বচন ছিল মুনাফিকুন, বহু বচন মুনাফিকুনা, মুনাফিকিনা, মুনাফিকিনা, মানসুব মাজরুর। আচ্ছা। হুজুর আমি এখানে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। জি প্লিজ। হুজুর এখানে যে ইন্না এবং আলা দুইটার ক্ষেত্রে মানসুব এবং মাজরুরের মানে শব্দের তো কোনো পরিবর্তন হচ্ছে না, মুনাফিকিনা আর মুনাফিকিনা দুইটার ক্ষেত্রেই হচ্ছে। তাহলে যদি আমি বলি যে ইন্না মাজরুর করবে, আলা মানসুব করবে, তাহলে তো মানে শব্দগত কোনো ভুল হচ্ছে না। আবার বলেন কথাটা। মানে এখানে ইন্না শব্দটা মানসুব করবে, হ্যাঁ। যেমন ইন্না মুনাফিকিনা, জি। আর আলা মাজরুর করবে হুম হুম। আলা মুনাফিকিনা। বাট জি। মুনাফিকিনা শব্দটা মানে দুইটার ক্ষেত্রে একই। তো যদি আমি বলি যে ইন্না মাজরুর করবে তাহলেও মুনাফিকিনাই হচ্ছে, আলা মানসুব করবে সেক্ষেত্রেও মুনাফিকিনাই হচ্ছে। না, তাহলে আলা তো মানে আলা তো মাজরুর করে, মানে বাট ইন্না এখানে তো মানসুব করবে। শব্দটা তো একই, মানে এরকম কি শব্দ হবে যে একই। আমি বলি আপনাকে, একটা উদাহরণ দেই। আপনার ড্রেস আছে না, বিশেষ ড্রেস যেটা পরে আপনি বিশেষ জায়গায় যান। হ্যাঁ, এখন রাইট, এখন আপনার ড্রেস হচ্ছে একটা, কিন্তু আপনি যান দুই জায়গাতে, এবং দুই জায়গাতে আপনার দুইটা কাজ। শনিবার যেখানে যান সেখানে হচ্ছে আপনি রোগী দেখেন, আর রবিবার যেখানে যান সেখানে আপনি অপারেশন করেন, কিন্তু ড্রেস আপনার একই। হ্যাঁ। এখন শনিবার দেখে আপনাকে বুঝতে হবে আজকে রুগী দেখতে আসছেন, আর রবিবার দেখে বুঝতে হবে আজকে আপনার অপারেশনের ডেট, কিন্তু ড্রেস আপনার সেম। মুনাফিকিনা মুনাফিকিনা সব শব্দ সেম, আগে কি আছে সেটা দেখে আমাদেরকে নিরূপণ করতে হবে যে সে মানসুব নাকি মাজরুর। এবং স্যার হুজুর এটা পয়েন্টটা ক্লিয়ার। সেন্টেন্সে এটার অর্থ ডিফারেন্ট হবে। হ্যাঁ, একটা ইয়েস, ইয়েস, কর্মবাচক, একটা পসেসিভ ইয়েস, সেন্টেন্সের ইয়েস। এটা ইয়েটাও ডিফারেন্ট হয়ে জি, যাবে স্যার। যখন আমরা ব্যবহার করব আর একটু সামনে আগাবো আরো পরিষ্কার হবে। হুম। রাইট। আচ্ছা, মাসুদ আলম প্লিজ আপনি প্রশ্ন করবেন। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা আমরা তো আসসালাম। জানতাম যে মানসুব হলে জবর হয়, হুম হুম। তো সেক্ষেত্রে মুনাফিকানা হলো না কেন এটা? আচ্ছা, আরবির মূল উৎস হচ্ছে কোরআন, মানে আরবির যে নিয়ম কানুন। তো কোরআনে কোথাও মুনাফিকানাটা হয় না। হ্যাঁ, এইভাবে হয়, যে আচ্ছা। কারণে আমাদের এভাবে শিখতে হচ্ছে। মানে আপনার আরবি গ্রামারের উৎস কিন্তু কোরআন, ঠিক আছে? জি। কোরআনুল কারিমে যেভাবে আছে ওইটাই আমাদেরকে মেনে নিতে হবে, এবং ওইভাবেই আর কি হবে। যেমন এই যে ফাতিমাতে যে জবর নেয় না, এটা হুম হুম আমরা হুম। কোরআন থেকে দেখছি যে মহিলাদের নামে জবর হয় না পুরো কোরআনে কোথাও, তখন এটা বুঝতে একটা পেরেছি। নিয়ম হিসেবে তার আসছে মানে এইভাবে এভাবে। আমরা মানে এই রূপগুলোতে আমরা এইভাবেই সবগুলো পড়ে যাব, যেগুলো ইয়েস। বহু বচন সেগুলোর সব কি না এভাবেই হবে আর কি, জি মানে জি। কা না জি ওগুলো হবে না। জি। জি। আচ্ছা, বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা। আচ্ছা স্যার, আপনাকে জি, অনেক আমি ধন্যবাদ। জি প্লিজ। একটা পয়েন্ট বলতে চাই। মানে এখন আমার কাছে যেটা মনে হলো সম্পূর্ণ আলাপ আলোচনাতে, যে আমরা অন্যান্য ক্ষেত্রে অন্যান্য ভাষার ক্ষেত্রে এই ভাষাগুলো আমাদের তৈরি, জি। বাট অ্যারাবিক ভাষা এটা আল্লাহ তাআলা প্রদত্ত কোরআনের মাধ্যমে আমাদের হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনানো হয়েছে, মুখস্থ করানো হয়েছে এবং শিক্ষা দেওয়া হয়েছে। হুম পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সবাই শুনে, তারও পরবর্তীতে হযরত উসমানের নেতৃত্বে এটা লেখা পর্যায়ে গিয়ে পরবর্তীতে অটোমান এম্পায়ারের সময় এটা আরো মুদ্রিত হয়ে এটা প্রকাশ হয়েছে। বাট আল্লাহ প্রদত্ত জিনিস যেভাবে আসছিল ওটাকে পূর্বের অবস্থাতে রেখেই বা ওই অবস্থাতে রেখেই কেমন করে কি হয়েছে এটা পরবর্তীতে হয়তো বা ভাষা শিক্ষার জন্য
আমরা ব্যবস্থা করেছি। সেই জন্য জি আপনিও জি এটা বললেন জি যে মুনাফিকুনা কখনোই মুনাফিকিনা ছাড়া আসে নাই, কোরআন শরীফে নাই বলে আমরা পড়ছি না। জি জি বাট অন্যান্য সব ভাষার ক্ষেত্রে আমরাই ভাষা তৈরি করেছি, ইংরেজি, ফ্রেঞ্চ, অন্যান্য যে ভাষা আমরা জি শিখি, জি জি ওই ভাষাটা আল্লাহ প্রদত্ত না। উম, ফলে জি আমরা ভাষাকে আমাদের মতো করে তৈরি করে আমরা ওটাকে তৈরি করছি, বাট এটাকে আমরা করতে পারবো না, না, এটা অপূর্ণ থাকতেছে। জি 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 স্যার। যেমন জি স্যার আমরা বলছি যে খাদিজাতে বা ইব্রাহিমে জের নিবে না, হ্যাঁ। এখন তাহলে রেফারেন্স কি যে জের নিচ্ছে না? আমরা যদি কোরআন খুলি স্যার, আমরা দেখব স্যার মোহাম্মদ, পেয়ে যাবে মোহাম্মদের মোহাম্মদের। নামের আগে প্রিপজিশন আসলে মোহাম্মদ জি জের নিচ্ছে, কিন্তু নিচ্ছে, ইব্রাহিমের নামের আগে প্রিপজিশন আসলে ইব্রাহিম ইব্রাহিম জের নিচ্ছে না, নিচ্ছে জবর না। নিচ্ছে। জি তাহলে এই আমাদের একটা নিয়ম বের হলো এইভাবে আর কি। এটা ভালো একটা বিষয়ও জানলাম আমরা সবাই। জি, থ্যাংক ইউ স্যার। স্যার একটা বিষয় বলবো স্যার। জি প্লিজ। স্যার স্যার গত ক্লাসে আমরা শিখেছিলাম যে ইন্না অর্থ নিশ্চয়ই, এটি মুক্তাদা বা সাবজেক্টকে মানসুব করে, এটা কি এই সূত্র এখানে প্রয়োগ হয়েছে স্যার? হ্যাঁ, হবে। জি, এটাই। আচ্ছা স্যার। জি, জি থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা আবার, আচ্ছা স্যার আপনি আসবেন, সাজিদুল ইসলাম স্যার প্লিজ। জি আপনাকে হুজুর। স্যার প্রশ্ন করি কয়েকটা, যেমন এটা উচ্চারণ করবেন স্যার। মুমিনুন। গুড। মুমিনুন অর্থ কি হবে স্যার? মুমিন মুমিন, মানে আমি যদি বাংলায় বাংলায় বলি বিশ্বাসী। বিশ্বাসী। এটার বহু বচন কি হবে স্যার তাহলে? মুমিনুনা। গুড। মুমিনুনা, আমার সাথে বলেন। মুমি মুমিনুনা। গুড। এটা হচ্ছে মারফু। এখন স্যার যদি ইন্না এসে যায় এই শব্দটার আগে, তখন? ইন্না মুমিনিনা। গুড। আর যদি প্রিপজিশন এসে যায়? আলা মুমিনিনা। ভেরি গুড। আলা মুমিনিনা। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ। আমরা একটু আমাদের একটা উম এই যে ট্রিটের ব্যবস্থা করে আসি। ইমামুল মুরসালিন ভাই আপনি আছেন? ইমামুল মুরসালিন আপনি আছেন? আপনাকে অনেক আস্তে শুনতে পাচ্ছি, আপনি একটু কাইন্ডলি আপনার সাউন্ডের জায়গাটা দেখবেন। না, অনেক নয়েজ আসতেছে অনেক। আপনি এটা খুলে ফেলেন, আপনার হেডফোন প্রয়োজন নাই। আচ্ছা, এখন বলেন এখন তো, ক্লিয়ার, পরিষ্কার, আবার বলেন। স্যার এখন শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আসসালামু একদম, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একদম পরিষ্কার, সুন্দর। আচ্ছা, আপনিও থাকবেন, আপনার সাথে রুম্মান মাহমুদ থাকবে। রুম্মান মাহমুদ আপনি কি আছেন? স্যার আছি স্যার। আচ্ছা, ইমামুন, আর একটা শব্দ আমি নিয়ে আসি। আচ্ছা, ইমামুনের আগে আমি আর একটা শব্দ নিয়ে আসি, এটা বলবেন হচ্ছে রুম্মান মাহমুদ। মুরসালুন মানে হচ্ছে প্রেরিত পুরুষ। হ্যাঁ, মনে করেন আপনাকে আমি এক জায়গায় পাঠালাম, তাহলে আপনি একজন শাব্দিক অর্থে মুরসাল, হ্যাঁ, প্রেরিত পুরুষ বা পত্রবাহক। আচ্ছা, রাইট। এটার বহু বচন কি হবে বলেন তো, এই এই প্যাটার্ন অনুযায়ী আজকে যেটা শিখতেছি। মুরসালিন। না না না, বহু বচন। হ্যাঁ, মারফু বহু বচন, বলেন। মু- আহ, এটা হবে হচ্ছে কি স্যার? মুমিন, যেমন আমরা শিখলাম মুনা। মুসলিমুন থেকে মুরসালুনা। মুসলিমুনা। মুরসালুনা। 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 মুরসালুনা, ঠিক আছে। আচ্ছা, মানসুব মাজরুর হলে কি হবে? মুরসালিনা। গুড। মুরসালিনা, পরিষ্কার। এখন আসি ইমামুন। আচ্ছা, ইমামুন ভাই আপনি আসেন, ইমাম মুরসালিন ভাই। জি স্যার ইমামুন আছি। প্লাস আল মুরসালুনা, এটা আমরা আনলাম। এটা যদি আপনাদের রাইট। পরীক্ষায় দেওয়া হয়, দিয়ে বলা হলো মুদাফ মুদাফ ইলাইহির সূত্র প্রয়োগ করুন। আচ্ছা, ইমামুল মুরসালিন ভাই, মুদাফ কোনটা হবে, মুদাফ ইলাইহি কোনটা হবে? মুদাফ হবে স্যার ইমামু, হুম, আর মুদাফ ইলাইহি হচ্ছে মুরসালিনা। গুড। ইমামুন মুদাফ আল তানবিন নাই না, একটা নিলাম। আর রাইট। মুরসালুনা মাজরুর হয়ে কি হবে? মুরসালিনা। মুরসালিনা।
এই হচ্ছে আপনার নামের বানান। ঠিক আছে, এখন আপনি পুরোটা ইমামুল পড়েন। মুরসালিনা, রাইট স্যার। ইমাম মানে নেতা, লিডার। আর মুরসালিনা হচ্ছে প্রেরিত পুরুষ। আমরা যদি বলি নবীগণ, তাহলে রাইট স্যার। নবীগণের নেতা, হ্যাঁ, ইমামুল স্যার এখানে মুরসালিন। আমার একটা কোশ্চেন রেজ করছে, মানে যদি অ্যালাউ করেন। জি প্লিজ। আমরা তো উচ্চারণের ক্ষেত্রে, আমি যেমন উচ্চারণের ক্ষেত্রে মুরসালি না বলি না, বাট ইমামুল ওটা ওটা মুরসালিন ওটা বলি। ওটা কোনো ব্যাপার না, ওটা অসুবিধা নাই। এখানে থেমে গেলে মুরসালিনই হবে, হ্যাঁ। রাইট স্যার। ওইটা ওইটা আমাদের কোনো বিষয়ই না, খুবই স্বাভাবিক ব্যাপার, ওইটা বাট নিয়ে কোশ্চেনটা ভাববেনই শেষ না। হয় নাই স্যার। আচ্ছা বাট বলেন। শাব্দিক অর্থে হ্যাঁ। নামের যে বানানটা বা ইমামুল মুরসালিন, হুম হুম। এটার গ্রামাটিক্যাল দৃষ্টিকোণ থেকে বা আমরা যত মুদাফ মুদাফ ইলাইহি মানসুব মারফু এগুলো শিখেছি, হুম হুম। এখানে তো কোনো ভুল ভুল বা ইয়া নাই স্যার। না না, ভুল নাই, কিন্তু আপনার, ও অর্থগত, আচ্ছা, আপনি নাম রাখতে পারবেন কিনা সেটা নিয়ে কথা থাকতে এক্স্যাক্টলি পারে। স্যার। আমি এই প্রশ্ন সম্মুখীন হয়েছি যে কিছুদিন আগে ডিসকাস হচ্ছিল, মানুষ অনেক সময় না বলে বা বুঝায় না বুঝে না বুঝিয়ে অনেক সময় বিশ্লেষণ করে, সেরকম একটা বিশ্লেষণের সম্মুখীন হয়েছিলাম। আমার মনে নাই সময়টা, দীর্ঘদিন আগে। তো সামবডি হ্যাড বিন টেলিং দ্যাট আমার এই নামটা রাখাটা ঠিক না, এরকম একটা কোশ্চেনের অবতারণা হয়েছিল। জি। আপনি কি আজকে একটু ক্লিয়ার করবেন, যেহেতু আমাকে ডেকেছেন স্যার? আচ্ছা, আমি তো এই যে ফতোয়ার ব্যাপারটা হচ্ছে কঠিন, হ্যাঁ। কারণ কি এইখানে আপনার ওই যে স্কুল অফ থট থাকে তো, এই জন্য মনে করেন কি, কথার কথা, কেউ আপনাকে বলল রাখা যাবে, কেউ বলল রাখা যাবে না, এটা নিয়ে আপনাকে ভাবতে হবে। আপনি যদি রাইট আমাকে স্যার। জিজ্ঞেস করেন, আমি বলবো না রাখাই ভালো। কেন? একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার নামে নাম রাখো, আমার উপনামে রেখো না, আমার কুনিয়াতে রেখো না। অর্থাৎ রাইট মোহাম্মদ রাখো, আহমদ রাখো, হ্যাঁ। কিন্তু যেমন আবুল কাসেম, তার ছেলের নাম ছিল কাসেম। আবুল কাসেম মানে কাসেমের পিতা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আবুল কাসেম নাম রাখাটা নিষেধ ছিল। পরবর্তীতে যদিও অনেকে রেখেছেন এবং স্কলাররা বলেছেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় ওই নিয়মটা চলবে, কিন্তু ওনার ইন্তেকালের পরে এটা রাখা যাবে। আবুল কাসেম নামের কথাটা বলছি আমি। রাইট একইভাবে স্যার। ইমামুল মুরসালিন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উপাধি, এবং হচ্ছে যে তার একটা বৈশিষ্ট্য। তো রাইট এটা না স্যার। রাখাই ভালো। তো আপনারটা যেহেতু আছে, আমি বলবো থাকুক। হ্যাঁ, কিন্তু রাইট। আপনি রাখবেন না এরপরে আর। ঠিক আছে। বুঝতে পেরেছি, আপনি বুঝতে পেরেছি। আপনি রাখবেন না। আব্দুল্লাহ নাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আব্দুল্লাহ নাম হচ্ছে আল্লাহর কাছে প্রিয়, আর আব্দুর রহমান। এবার দেখেন যত সাহাবী আপনি দেখবেন সেকেন্ড জেনারেশনের, সবাই আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জাবের, আব্দুল্লাহ ইবনে হুজাইফা, সব আব্দুল্লাহ ইবনে, সব আব্দুল্লাহ আব্দুল্লাহ, সাহাবীরা তার সন্তানদের নাম আব্দুল্লাহ রাখা রাইট শুরু স্যার। করেছে, রাইট হ্যাঁ? স্যার। এখন আমরা অনেকে মনে করি কি সন্তানের নাম রাখার ক্ষেত্রে, যে আমার ছেলেটা বা মেয়েটার নাম হবে আনকমন এবং ইসলামিক। অর্থাৎ রাইট এমন স্যার। একটা নাম আমি রাখবো আগে পরে কেউ রাখে নাই, আবার ইসলামিকও হইতে হবে। এখন ইসলামিক হতে হবে। লোকেরা আমাদের কাছে জিজ্ঞেস করে যে একটা নাম রেখে দেন, সাজেস্ট করেন। তখন বলার চেষ্টা করি যে দেখেন, ইসলামিক নাম আনকমন হয় না, ইসলামিক নাম কমন হয়। ইভেন বাবার নাম যা, ছেলের নামও তাই, ইতিহাস তাই আছে। রাইট স্যার। রাইট এই স্যার। নিকট ইতিহাসও আছে। আফগানিস্তানের একজন প্রেসিডেন্ট ছিল এই আপনার 1/11-র পরেই, ঠিক আছে, রাইট স্যার। আব্দুল্লাহ আব্দুল্লাহ, আব্দুল্লাহ আব্দুল্লাহ, মানে রাইট স্যার। বাবার নামও আব্দুল্লাহ, তার নামও আব্দুল্লাহ। তো নাম হচ্ছে খুবই ব্যাপার সহজ। আমরা নাম রাখার ক্ষেত্রে সহজ করে ফেলবো আমাদের বুঝতে পেরেছি জেনারেশনের স্যার। নাম রাখার ক্ষেত্রে। তবে আপনার নাম যেহেতু আছে, আপনি এখন আবার চেঞ্জ করতে যেয়েন না, হ্যাঁ। না না স্যার, আচ্ছা তিন জি। পুরুষ দুই পুরুষ অলরেডি শেষ। আমরা ঠিক থার্ড আছে। থার্ড জেনারেশন, জি ফোর্থ জেনারেশন ইজ রানিং। জি, আপনি রাখবেন আপনার সন্তান বা আপনার যাদের আপনার অধিকার আছে তাদেরকে আপনি রাইট। সুন্দর নাম রেখে দিবেন, কিন্তু আপনি বলবেন এগুলো রেখো না। জি, থ্যাংক ইউ। রাইট স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, নিয়াজুল ইসলাম স্যার, প্লিজ। সালাম আলাইকুম স্যার। সবাই যেহেতু নামের অর্থ জানতে চাচ্ছে, তো আমার একটা জিনিস জানার ইচ্ছা, যে আপনি যে প্রতিদিন সূচনা বক্তব্য যেটা দেন, জি, সেটার বাংলা তর্জমাটা কি? আর কি সেটা একদিন বলবেন, আজকে না বললেও আরেকদিন একটু কাইন্ডলি বলবেন। শিওর
শিওর, অবশ্যই বলবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আর একটা প্রশ্ন করব, তারপরে আমরা শেষ করে ফেলি। আচ্ছা, কর্নেল তুহিন মাসুদ, আপনি আসবেন প্লিজ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি এইটা উচ্চারণ করেন। মুহসিনুন। আচ্ছা, মুহসিনুন মানে সৎকর্মশীল, মানে যিনি ভালো কাজ করেন, হ্যাঁ, মুহসিনুন। আচ্ছা বলেন তো বহু বচন কি হবে? মুহসিনুনা। এক্সিলেন্ট। আমরা যদি ইন্না দিয়ে পড়ি? ইন্না মুহসিনিনা। এক্সিলেন্ট। আর যদি প্রিপজিশন দিয়ে পড়ি? আলা মুহসিনিনা। এক্সিলেন্ট। ওকে, এখন আমি একটা সেন্টেন্স বলি। মা, মার পরের শব্দটা মাজরুর হয়ে যায়। তো আমরা এরকম শুনেছেন স্যার কখনো, ইন্নাল্লাহা মা আল মুহসিনিন? হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহ ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। সাবিরিন শুনেছেন। এবার জি এটা হচ্ছে শুনেছি। মুহসিনিন, মানে মুহসিনদের সাথে আল্লাহ আছেন। আপনি সাবিরিন শিখেছেন, তাহলে ওই যে সাবিরুন, সাবিরুনা, সাবিরিনা। আপনাদের Yes. একটা কাজ আছে, আমি এখনই শেষ করে ফেলছি। আপনাদের বইয়ে যে 9 নাম্বার অধ্যায়টা আছে, এটা আপনারা ভালো করে পড়বেন, শব্দ অর্থগুলো মুখস্থ করবেন। হোমওয়ার্কটা না দেখে করবেন, বুঝে বুঝে, সময় নিয়ে। 2 দিন হাতে আসতে একটা হোমওয়ার্ক দেওয়া হবে এই ভিডিওর সাথে। ভিডিওর হেল্প নিয়ে, বইয়ের হেল্প নিয়ে যখন হোমওয়ার্কটা করবেন, তখন কোনো কিছুর হেল্প নেবেন না, তখন সবকিছু বন্ধ করে পরীক্ষার মতো করে হোমওয়ার্কটা করবেন বুঝে বুঝে। তাহলে ইনশাল্লাহ আমাদের উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। আমরা হচ্ছে কি লেগো ব্লক দিয়ে ছোট ছোট কিছু বানাচ্ছি, যেটা আপনারা এখনো বোঝা শেপ দিতে পারেনি, এজন্য বোঝা যাচ্ছে না। যখন শেপ দিব তখন বলবেন, ও আচ্ছা, এটা তো একটা জাহাজ বা একটা মসজিদ বানাচ্ছিলেন আপনি। সেভাবে ইনশাল্লাহ পারা যাবে। তো আজকে আমরা শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। জি প্লিজ প্রশ্ন করবেন। জি, শাহিন ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার এই 67 পেজে যে অনুশীলনটা আছে, আপনি বোধহয় এইটাকেই ইন্ডিকেট করছেন স্যার। এখানে আহ, আমরা যে চিহ্নগুলো চিনলাম, যেমন সামনে ইন্না থাকলে এটা শুরুতেই আছে মুসলিমিনা, ইন্না মুসলিমিনা, তো আমরা বুঝতে পারলাম যে এটা মানসুব। বাট এই অনুশীলনটাতে মাঝখানে প্রত্যেকটা শব্দেরই আলিফ তা সহ আছে। ওটা এই পরে পড়বো, ওটা পরে পড়বো। আপনার 9 নাম্বার অধ্যায়টা এখন আমাদের করণীয়, ঠিক আছে? আপনি শব্দগুলো পড়বেন আর নিয়ম যদি কিছু লেখা থাকে, তাই, এছাড়া আর কিছু না। আর অন্য যেগুলো আমাদের সাবজেক্টের মধ্যে এখন আসেনি ওগুলো এড়াবেন, তারপরে সামনে শিখবো ইনশাল্লাহ, 1টা 2টা ক্লাস পরেই। ধন্যবাদ স্যার। জি, অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপরে লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ ভাই প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম আপনি রহমতুল্লাহ। তো স্যার ওই যে প্রতিদিন ক্লাসের শেষে আমাদেরকে ভিডিও এবং টাস্ক আপলোড দিচ্ছেন আমাদের ওই যে সফটওয়্যারের মাধ্যমে। স্যার সামনে তো আমাদের পরীক্ষা হবে বা আমরা মানে রিভিশনে চলে যাব, সেক্ষেত্রে বই আমাদের হেল্প করবে। কিন্তু স্যার প্রতিদিন যে আপনি পাওয়ার পয়েন্ট ক্লাসটা নিচ্ছেন, এটা যদি দেওয়া যেত আমরা তাহলে প্রিন্ট করে, কারণ ভিডিওতে সবকিছু খুঁজে পাই না। হঠাৎ করে ওই ক্লাসটাতে যাই, ওই পুরো ভিডিও টেনে টেনে শুনে শুনে বের করি, জি, বাট টাফ হয়ে যাচ্ছে। তো যারা আমরা মানে অফিসের কাজেও ব্যস্ত থাকি, ফাঁকে ফাঁকে আমরা ক্লাস করছি, চেষ্টা করছি বোঝার, জি। তো প্রিন্ট আউটটা থাকলে সুবিধা হতো। তো আপনি চিন্তা করে দেখবেন স্যার, সব আমি জানি না অফিসিয়ালি কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, যদি সম্ভব হয় দিলে আমাদের একটু উপকার হতো স্যার। ধন্যবাদ স্যার। আচ্ছা, আসসালামু অনেক আলাইকুম। অনেক ধন্যবাদ। আপনার এটা নিয়ে আমরা আলোচনা করব। বইয়ে হেল্প পাবেন, ভিডিওতেও পাবেন। তারপর এটা যদি আপনাদের সুবিধা হয় কিভাবে দেয়া যায় সেটার ব্যবস্থা করা যাবে, কোনো অসুবিধা নাই। আমার পক্ষ থেকে কোনো সমস্যা নাই। আপনাদের কর্তৃপক্ষ থেকে আমরা আলাপ করে বলবো ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এবং সবার ইলম অর্জনে বারাকা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম স্যার। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।